হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হলো তার অল শিফটের সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের প্রশ্নগুলি আমি বাংলায় তোমাদের প্রোভাইড করছি। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন রেলওয়ে গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান ইত্যাদি সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দেখো এই সিরিজের 3টে পার্ট অলরেডি আমি দিয়েছি, প্রতিটা পার্টে 300টি করে প্রশ্ন দিয়েছি। এই পার্টেও তোমাদের 300টি প্রশ্ন রয়েছে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নেক্সট পার্টগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ওকে, আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। এবং এই যে 101টা শিফটে পরীক্ষা হয়েছে, এর যদি প্রিন্টেবল ফরম্যাট সায়েন্সের কোশ্চেনের পিডিএফ তোমরা নিতে চাও তাহলে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপ ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে। সেখানে ইবুক সেকশানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে বাই করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার আছে সেখানে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে, তো চলো শুরু করছি। শুরু হচ্ছে 14-12-2025 শিফট 1-এর প্রশ্নোত্তর। 1 নম্বর, সীসা অর্থাৎ লেড মৌলের সংকেত কোনটি? তো সীসার সংকেত হলো পিবি, প্লাম্বাম। ঠিক আছে, পিবি। নেক্সট, 2 নম্বর, কোন কোষীয় অঙ্গাণু কোষের ভিতরে বা বাইরের বস্তুসমূহ প্যাকেজিং এবং সরবরাহের জন্য দায়ী? অপশন এ গলগি বস্তু। নেক্সট, 3 নম্বর, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি শিল্পক্ষেত্রে আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দের একটি প্রয়োগ? অপশন এ ধাতব ব্লকগুলির ফাটল শনাক্ত করতে আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দ ব্যবহৃত হয়। নেক্সট, 4 নম্বর, 3টি দ্রবণ এ, বি এবং সি এর পিএইচ এর মান যথাক্রমে 3, 7 এবং 12 হলে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? উত্তর হলো অপশন এ, দ্রবণ এ হলো তীব্র আম্লিক এবং দ্রবণ সি হলো তীব্র ক্ষারকীয়। নেক্সট, 5 নম্বর, অ্যানোড কাদা, যাকে ইংরেজিতে অ্যানোড মাড বলা হয়, তো অ্যানোড কাদা বা অ্যানোড মাড কি? উত্তর হলো অপশন বি, তড়িৎ বিশোধনের ফলে অ্যানোডে জমা হওয়া অদ্রবণীয় অশুদ্ধি। নেক্সট, 6 নম্বর, উদ্ভিদের অতিমাত্রিক পরিশোষকের প্রয়োজনীয়তা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তো অতিমাত্রিক পরিশোষকের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক হলো অপশন বি, উদ্ভিদে প্রচুর পরিমাণে অতিমাত্রিক পরিশোষকের প্রয়োজন হয়। নেক্সট, এটা নিউমেরিক্যালস রয়েছে। দেখো নিউমেরিক্যালসগুলো আমি আলাদা করে একটা ক্লাসে সমাধান করে দেব। ঠিক আছে, এই ক্লাসে শুধুমাত্র আমি নিউমেরিক্যালস বাদে অন্য কোশ্চেনগুলি তোমাদের আনসার প্রোভাইড করব, কোশ্চেনগুলি প্রোভাইড করব। ওকে, এবং আমি শিফট ওয়াইজ প্রতিটা শিফট এক্সপ্লেন করেও ক্লাস করিয়ে দেব। আগামী 15 তারিখ থেকে সেটা শুরু করছি আমি। ওকে, দেখো 8 নম্বর, প্লাজমোডিয়াম কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? তো উত্তর হলো অপশন বি, বহু বিভাজন পদ্ধতিতে প্লাজমোডিয়াম জনন সম্পন্ন করে। নেক্সট, 9 নম্বর, দেখো নিচের কোন বিক্রিয়াটি একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ? তো বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হলো অপশন সি, CaCO3। দেখো একটা যৌগ, সেটা ভেঙে আমাদের দুটো পরিণত হয়েছে, এটা হলো বিয়োজন বিক্রিয়া। নেক্সট, 10 নম্বর, একটি পদার্থের কণা সমূহের, এখানে স হবে, টাইপিং মিস্টেক হয়েছে, একটি পদার্থের কণা সমূহের গতির কারণে অন্য পদার্থের মধ্যে ছড়িয়ে পড়ার এবং মিশ্রিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? উত্তর হলো অপশন বি, ব্যাপন বলা হয়। নেক্সট, 11 নম্বর, নিম্নোক্ত কোনটি মানবদেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ? তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো অপশন বি, সুষুম্না কাণ্ড। নেক্সট, 12 নম্বর, স্থিতিশক্তি সম্পর্কে কোন বিবৃতিটি সত্য? স্থিতিশক্তি সম্পর্কে সত্য হলো অপশন সি, নির্দেশক বিন্দুর উপর ভিত্তি করে এটি ঋণাত্মক হতে পারে। নেক্সট, 13 নম্বর,
বলা হয়েছে ওহমের সূত্র অনুসারে কোন শর্তে একটি পরিবাহী জুড়ে বিভব পার্থক্য ভি এবং পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের আই অনুপাত ধ্রুবক হয়? উত্তর হলো অপশন এ, তাপমাত্রা স্থির থাকলে। নেক্সট 14 নম্বর, নিম্নলিখিত কোন বিবৃতিটি সুষম বেগের ক্ষেত্রে ঠিক নয়? তো ঠিক নয় কোনটা জানতে চেয়েছে। এতে কি আছে? এতে আছে ভি মাইনাস টি লেখচিত্রের অধীনস্থ ক্ষেত্রফল ত্বরণকে উপস্থাপন করে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা ঠিক নয়। ঠিকগুলো কি কি? ভি মাইনাস টি লেখচিত্রটি একটি অনুভূমিক রেখা, বেগ ধ্রুবক এবং ত্বরণ শূন্য সুষম বেগের ক্ষেত্রে, আর ভি মাইনাস টি লেখচিত্রের নতি শূন্য হয় সুষম বেগে। ওকে, চলো নেক্সট 15 নম্বর, নিচের কোনটি সঠিকভাবে বিবর্ধন এম বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি এর মধ্যে সম্পর্ক দেখায়? তো উত্তর হলো অপশন ডি, বিবর্ধন সমান সমান ভি বাই ইউ। নেক্সট 16 নম্বর, নিম্নোক্ত কোন জীবের হাড় শরীরের নড়াচড়ায় সাহায্য করে? তো শরীরের নড়াচড়ায় সাহায্য করে সাপের হাড়। নেক্সট 17 নম্বর, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণকে কিভাবে প্রকাশ করা হয়? অভিকর্ষজ ত্বরণকে, দেখো এই কোশ্চেনটা অনেকগুলো শিফটে দেখলাম এসছে, অনেক কোশ্চেনই বারবার রিপিট হয়েছে, তো প্রতিটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবারও তোমাদের আসন্ন পরীক্ষায় রিপিট হবে। ওকে, তো দেখো আমাদের অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয় কিভাবে? অভিকর্ষজ ত্বরণ মানে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কোয়ার। নেক্সট 18 নম্বর, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বিষয়গুলির উপর নির্ভর করে? উত্তর হলো অপশন সি, ব্যবহৃত আলোর বর্ণ, তরঙ্গ দৈর্ঘ্য এবং মাধ্যম দুটির ওপর। ঠিক আছে, নেক্সট 19 নম্বর, মেন্ডেল তার শঙ্করায়নে প্রকৃত প্রজননকারী অর্থাৎ ট্রু ব্রিডিং উদ্ভিদকে জনিত্রী হিসেবে ব্যবহার করেছিলেন কেন? তার কারণ হলো অপশন ডি, বংশানুসরণের ধরন অধ্যয়ন করতে। নেক্সট 20 নম্বর, প্যাকেটজাত খাদ্যদ্রব্যে দুর্গন্ধ হওয়া রোধ করতে সাধারণত কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়? উত্তর হলো অপশন সি, সিল করার আগে নাইট্রোজেন গ্যাস দিয়ে প্যাকেট পূর্ণ করা হয়। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়েছে, প্রচুর প্রশ্ন দেখছি বারবার রিপিট হয়েছে এবং এগুলো আবার রিপিট হবে, তাই বলছি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো সবগুলো ভালোভাবে পড়ে নেবে। এবারে 21 নম্বর, সক্রিয়তা ক্রম অনুসারে ম্যাগনেসিয়াম এবং লোহার মাঝে কোন ধাতু অবস্থিত? তো ম্যাগনেসিয়াম এবং লোহার মাঝে জিঙ্ক অবস্থিত। নেক্সট 22 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ প্রাচীর এবং কোষ পর্দাকে ঠিকভাবে তুলনা করে? উত্তর হলো অপশন ডি, উদ্ভিদ কোষে একটি অনমনীয় কোষ প্রাচীর এবং একটি কোষ পর্দা উভয়ই থাকে, অন্যদিকে প্রাণী কোষে কেবল একটি নমনীয় কোষ পর্দা থাকে। নেক্সট দেখো 23 নম্বর, অ্যামিবার বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? তো অ্যামিবার বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? অপশন এ, দুটি একই আকারের জিনগতভাবে অভিন্ন অপত্য কোষ উৎপন্ন হয়। নেক্সট 24 নম্বর, ভরের নিত্যতা সূত্রটি কে প্রদান করেছেন? অপশন বি, অ্যান্টনি ল্যাভয়েসিয়ার। নেক্সট 25 নম্বরে নিউমেরিক্যালস রয়েছে, স্কিপ করবো এই ভিডিওতে। নেক্সট দেখো শুরু হচ্ছে 14/12/2025-এর শিফট 2 এর প্রশ্নোত্তর। 1 নম্বর, একটি বস্তুর যান্ত্রিক শক্তিকে কিসের সমষ্টি হিসেবে প্রকাশ করা যেতে পারে? তো উত্তর হলো যান্ত্রিক শক্তিকে কিসের সমষ্টি হিসেবে? অপশন ডি, স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি হিসেবে প্রকাশ করা যেতে পারে। নেক্সট 2 নম্বর, অসম গতিতে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? অপশন বি,
সময়ের ব্যবধানে গতিবেগের পরিবর্তন শূন্য হয়, এটা সত্য নয়। সত্য কোনগুলো? অসম গতিতে চলার ক্ষেত্রে এটি অসম সময়ের ব্যবধানে অসম দূরত্ব অতিক্রম করে, সময়ের সঙ্গে সঙ্গে এর গতিবেগ পরিবর্তিত হয়, বিভিন্ন বিন্দুতে এর দ্রুতি ভিন্ন হয়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, ক্ষারকীয় লবণের উদাহরণ কোনটি? অপশন বি সোডিয়াম বাইকার্বনেট ক্ষারকীয় লবণ। নেক্সট 4 নম্বর, আমরা যখন আমাদের হাতের তালুতে অ্যাসিটোন নেলপালিশ রিমুভার ঢালি তখন আমরা শীতলতা অনুভব করি কেন? তার কারণ হলো অপশন ডি, এটি তালু থেকে তাপ শোষণ করে দ্রুত বাষ্পীভূত হয়। নেক্সট এবারে 5-এ নিউমেরিক্যালস রয়েছে, 6 নম্বর দেখব। 6 নম্বর, গ্যাসীয় মাধ্যমের ধর্ম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো কোনটা সঠিক? উত্তর হয়ে যাবে অপশন বি, গ্যাসীয় অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব খুবই বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ খুবই কম থাকে। নেক্সট 7 নম্বর, একটি নতুন উদ্ভিদের বিকাশের জন্য প্রয়োজনীয় বীজের মধ্যে ড্যাশ থাকে? উত্তর হলো অপশন এ, ভ্রূণ থাকে। নেক্সট 8 নম্বর, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ নেই? তো কোনটার নিজস্ব ডিএনএ নেই? তো দেখো, প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে, লাইসোজোমের নিজস্ব ডিএনএ নেই, নিউক্লিয়াসেরও আছে, মাইটোকন্ড্রিয়ারও আছে। নেক্সট 9 নম্বর, আর্কিমিডিসের নীতি অনুসারে ঊর্ধ্বমুখী বলের অর্থাৎ প্লবতা বলের মান কত? তো উত্তর হলো অপশন বি, এটি বস্তুটির দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। নেক্সট 10 নম্বর, জাইলেম হলো একটি জটিল স্থায়ী কলা, এটি গঠনগত উপাদানগুলি কি? তো জাইলেমের গঠনগত উপাদানগুলি জানতে চেয়েছে, তো উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রাকাইড সমূহ, তারপরে জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তুসমূহ। নেক্সট 11 নম্বর, কিছু সরীসৃপে অপত্যদের লিঙ্গ ড্যাশের মাধ্যমে নির্ধারিত হয়? তো অপশন এ, ডিমগুলিতে তা দেওয়ার তাপমাত্রার মাধ্যমে নির্ধারিত হয়। নেক্সট 12 নম্বর, কার্বনের কোন রূপভেদ বা অ্যালোট্রপটি বিদ্যুতের পরিবাহী? উত্তর হলো অপশন সি, গ্রাফাইট বিদ্যুতের পরিবাহী। ঠিক আছে, নেক্সট 13 নম্বর, মস্তিষ্কের কোন অংশটি ঐচ্ছিক পেশিগুলির নড়াচড়াকে সরাসরি নিয়ন্ত্রণ করে? উত্তর হলো অপশন বি, চেস্টীয় অঞ্চল। নেক্সট 14 নম্বর, শক্তির কোন পরিবর্তন সাধারণত বিয়োজন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? উত্তর হলো অপশন সি, শক্তির তাপগ্রাহী পরিবর্তন বিয়োজন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। নেক্সট 15 নম্বর, মানুষের লালারসে উপস্থিত স্যালাইভারি অ্যামাইলেজের কাজ কি? উত্তর হলো অপশন সি, এটি শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে। নেক্সট 16 নম্বর, একটি ধাতব পরিবাহী সাধারণ তাপমাত্রায় ওহমের সূত্র মেনে চলে যদি পরিবাহীটি জুড়ে প্রযুক্ত বিভব পার্থক্যকে ভি থেকে বৃদ্ধি করে 2V করা হয় এবং তাপমাত্রাকে স্থির রাখা হয়, তাহলে পরিবাহীটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের কি পরিবর্তন হবে? দেখো, এটার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, রোধ ধ্রুবক থাকায় তড়িৎ প্রবাহ দ্বিগুণ হয়ে যাবে। এটা তোমার ওই যে ফর্মুলা রয়েছে সূত্র, সেটা দিয়ে বের করতে হয়। ঠিক আছে, বের করা যায়, তো আমি এক্সপ্লেন যে ক্লাসে করব সেখানে করে দেব। এবারে 17 নম্বর, একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু স্থাপন করা হয়, গঠিত চিত্রটি কেমন হবে? অপশন বি, বক্রতা কেন্দ্রেই হবে এবং সমান আকারের হবে। নেক্সট দেখো 18 নম্বর, নিম্নলিখিত কোনটি শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ডের প্রয়োগ নয়? উত্তর হলো অপশন ডি, খাবার রান্না করার জন্য শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় না। সূক্ষ্ম যন্ত্রপাতির যন্ত্রাংশ পরিষ্কার করা, তারপরে অভ্যন্তরীণ অঙ্গগুলির ছবি তোলা, ধাতব ব্লকগুলিতে ফাটল শনাক্ত করা, এগুলির জন্য শব্দোত্তর শব্দ অর্থাৎ আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। নেক্সট দেখো 19 নম্বর,
নিউটন যখন দ্বিতীয় একটি প্রিজমকে প্রথম প্রিজমের পাশে উল্টানো অবস্থায় রেখেছিলেন তখন নির্গত রশ্মিটি কেমন হয়েছিল? তখন নির্গত রশ্মিটি সাদা বর্ণের হয়েছিল। নেক্সট 20 নম্বর, নিচের কোনটি ইথানলের বৈশিষ্ট্য? অপশন এ, এর একটি মিষ্টি গন্ধ আছে এবং এটি উদ্বায়ী। নেক্সট 21 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে নিম্নোক্ত কোন পুষ্টি উপাদানটি সাধারণত মাটি দ্বারা সরবরাহ করা হয়? তো মাটি দ্বারা সরবরাহ করা হয় বোরন পুষ্টি উপাদানটি। নেক্সট 22 নম্বর, কোন ধাতুটি তার লবণের দ্রবণ থেকে সীসাকে প্রতিস্থাপন করবে না? লবণের দ্রবণ, কোন ধাতুটি তার লবণের দ্রবণ থেকে সীসাকে প্রতিস্থাপন করবে না? তো উত্তর হয়ে যাবে অপশন সি, কপার সীসাকে প্রতিস্থাপন করবে না। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো সীসার থেকে অধিক সক্রিয়, এগুলো সীসাকে প্রতিস্থাপন করবে। নেক্সট দেখো 23 নম্বর, চৌম্বক ক্ষেত্ররেখা সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি ঠিক? চৌম্বক ক্ষেত্ররেখা এগুলি সর্বদা বদ্ধ লুপ তৈরি করে। নেক্সট 24 নম্বর, নিচের কোন বিবৃতিটি মানবদেহে যৌন পূর্ণতা প্রাপ্তির অর্থাৎ ম্যাচুরেশন প্রক্রিয়াকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? অপশন ডি, এটি বয়ঃসন্ধিকালে ধাপে ধাপে সংঘটিত একটি প্রক্রিয়া যা দৈহিক এবং হরমোনের পরিবর্তনের সঙ্গে জড়িত। নেক্সট 25 নম্বর, জলে চিনি দ্রবীভূত করলে কি হয়? জলে চিনি দ্রবীভূত করলে অপশন সি, চিনির কণাগুলি জলের কণাগুলির মধ্যবর্তী স্থানে প্রবেশ করে। এই যে এই কোশ্চেনটা এর আগে কতগুলো কোশ্চেন বলিনি, কিন্তু অনেকবার রিপিট হয়েছে, তো সব কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবারে শুরু হচ্ছে 14/12/2025-এর শিফট 3-র প্রশ্নোত্তর। ওকে, তো 1 নম্বর প্রশ্ন বলেছে, প্রমাণ অবস্থায় নিচের কোন মৌলটিকে বিশেষভাবে অধাতু হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? তো অধাতু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, দেখো, রূপ ধাতু, পারদ ধাতু, দস্তা ধাতু, হাইড্রোজেন অধাতু। নেক্সট 2 নম্বর, বহুকোষী জীবের রেচন কার্যের জন্য পরিবহন ব্যবস্থা অপরিহার্য কেন? তো রেচন কার্যের জন্য পরিবহন ব্যবস্থা অপরিহার্য, তার কারণ হলো অপশন বি, বর্জ্য পদার্থগুলিকে অপসারণকারী অঙ্গগুলিতে স্থানান্তর করার জন্য। নেক্সট 3 নম্বর, নিম্নোক্ত কোন শর্তে কোনো বস্তু জলে ভাসবে? জলে ভাসবে কখন? অপশন ডি, বস্তুটির ঘনত্ব জলের চেয়ে কম হলে, জলের ঘনত্বের চেয়ে কম হলে। নেক্সট 4 নম্বর, সক্ষম জিনের সংস্থাপনের অর্থাৎ ইন্ট্রোডিউসিং মাধ্যমে ফসলের ভ্যারাইটি উন্নতি পদ্ধতি কোনটি যা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রদান করে? তো সক্ষম জিনের সংস্থাপনের মাধ্যমে ফসলের ভ্যারাইটি উন্নতির পদ্ধতি কোনটি? তো উত্তর কি হয়ে যাবে? অপশন সি, জিনগতভাবে পরিবর্তিত শস্য। নেক্সট 5 নম্বর, যদি প্রবাহ এবং রোধ উভয়কেই অর্ধেক করা হয় তাহলে ক্ষমতা হ্রাস পেয়ে ড্যাশ হবে। ক্ষমতা হ্রাস পেয়ে কি হবে? প্রাথমিক মানের 1/8 হবে। তো ফর্মুলা দিয়ে হিসাব করে বের করতে হয়। নেক্সট দেখো 6 নম্বর, নানা বর্ণে রঞ্জিত পাতা ব্যবহার করে একটি শ্বেতসার পরীক্ষার শেষে আয়োডিনের দ্রবণ যোগ করার উদ্দেশ্য কি? তো আয়োডিনের দ্রবণ যোগ করার উদ্দেশ্য হলো অপশন এ, পাতায় উপস্থিত শ্বেতসারকে রঞ্জিত করা। নেক্সট 7 নম্বর, একটি তড়িৎবাহী ধাতব তারের সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত? উত্তর হলো অপশন বি, এর চারপাশের চৌম্বক ক্ষেত্র। নেক্সট 8 নম্বর, পেঁয়াজের অগ্রভাগ কেটে দেওয়া হলে এটির মূলের বৃদ্ধি থেমে যায় কেন? তো অগ্রভাগ যদি কেটে দেওয়া হয় তাহলে মূলের বৃদ্ধি কেন থেমে যায়? তার কারণ হলো নতুন কোষ গঠনকারী অগ্রস্থ ভাজক কলা অপসারিত হয়। নেক্সট 9 নম্বর, ব্লিচিং পাউডার তৈরিতে কোন যৌগটি ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার তৈরিতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়। নেক্সট দেখো 10 নম্বর,
কোনো বস্তুর অবস্থান বা বিন্যাসের কারণে তার মধ্যে সঞ্চিত শক্তিকে কি বলা হয়? উত্তর হলো অপশন সি, স্থিতি শক্তি বলা হয়। নেক্সট দেখো 11 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল? কোন বিবৃতিটি ভুল? অপশন সি, একাধিক প্রতিফলন শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করে, এটা ভুল। তাহলে ঠিক কি কি? একাধিক প্রতিফলনের কারণে অনুরণন বা রিভারবারেশন হতে পারে। তারপরে ছোট ঘরগুলিতে একাধিক প্রতিফলন অবাঞ্ছিত। একাধিক প্রতিফলনের ফলে বড় প্রেক্ষাগৃহগুলিতে শব্দের বন্টন ভালোভাবে হয়। নেক্সট 12 নম্বর, একজন দন্ত চিকিৎসক রোগীর মুখগহ্বর নিরীক্ষণ করতে কি ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর হলো অপশন এ, অবতল দর্পণ ব্যবহার করেন। নেক্সট 13 নম্বর, একটি গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? কোনটা ভুল? তো এতে আছে এটি দর্পণটির প্রতিফলন তলের বাইরে অবস্থিত। তো বক্রতা কেন্দ্র বাইরে অবস্থিত, ঠিক আছে একদম। এটি দর্পণটির অংশ নয়, একদম দর্পণের অংশ নয়। আর কি আছে? এটি উত্তল দর্পণের ক্ষেত্রে এটি দর্পণের পিছনে অবস্থিত, এটাও ঠিক আছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কারণ বাকি তিনটে ঠিক আছে। এটি অবতল দর্পণের ক্ষেত্রে এটি দর্পণের পিছনে অবস্থিত বলেছে, এটা হয়ে যাবে সামনে অবস্থিত। নেক্সট 14 নম্বর, নিচের কোনটি স্বল্পমেয়াদী শস্য ভ্যারাইটির একটি সুবিধা নয়? তো স্বল্পমেয়াদী শস্য ভ্যারাইটির সুবিধা নয় কোনটি? একাধিক শস্য চাষের সম্ভাবনা, ঠিক আছে। দ্রুত ফসল সংগ্রহ, এটাও সুবিধা। কম উৎপাদন খরচ, এটাও সুবিধা। এটা আমাদের অসুবিধা, তাহলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট 15 নম্বরে নিউমেরিক্যালস রয়েছে। তারপরে 16 নম্বর বলেছে স্ত্রী জনননালীতে অর্থাৎ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে একটি অনিষিক্ত ডিম্বাণু সাধারণত কতক্ষণ বেঁচে থাকে? তো অনিষিক্ত ডিম্বাণু সাধারণত কতক্ষণ বেঁচে থাকে? উত্তর হয়ে যাবে অপশন বি, 24 ঘন্টা বেঁচে থাকে। নেক্সট 17 নম্বর, নিম্নোক্ত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং ঠিক বিকল্পটি চয়ন করুন। তো উত্তর কি হয়ে যাবে? দেখো দাবি এতে আছে অক্সিজেনের সঙ্গে কপারের বিক্রিয়ায় অক্সিজেন বিজারক পদার্থ হিসেবে কাজ করে। অক্সিজেনের সঙ্গে কপারের বিক্রিয়ায় অক্সিজেন বিজারক পদার্থ, তো এটা আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন বিজারক পদার্থ হিসেবে কাজ করে না, জারক পদার্থ হিসেবে কাজ করে। কারণে কি আছে? কপার যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন কপার অক্সাইড গঠিত হয়। কপার অক্সিজেনের সংস্পর্শে এসে কপার অক্সাইড গঠিত হচ্ছে, কপারের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে। তার মানে এখানে এইটা আমাদের সঠিক রয়েছে, ঠিক আছে। কারণ সঠিক আছে কিন্তু দাবিটা ভুল রয়েছে। তো এ মিথ্যা কিন্তু আর সত্য। নেক্সট 18 নম্বর, যৌগের অণু সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? তো যৌগের অণু সম্পর্কে ঠিক হলো অপশন ডি, বিভিন্ন মৌলের পরমাণুসমূহের সংযুক্তির ফলে একটি যৌগের অণু তৈরি হয়। নেক্সট 19 নম্বর, নিচের কোন দ্রবণে H+ আয়নগুলির গাঢ়ত্ব সর্বাধিক হবে? দেখো H+ আয়নের গাঢ়ত্ব সর্বাধিক হবে অপশন বি, যে দ্রবণের পিএইচ মান 3। যত পিএইচ মান কম হবে H+ আয়নের গাঢ়ত্ব বেশি হবে। নেক্সট 20 নম্বর, একটি বই টেবিলের উপর স্থির অবস্থায় রাখা আছে। নিচের কোন বিবৃতিটি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার জোড়াকে যথাযথভাবে দেখায়? তো কি অ্যান্সার হবে এটার? কোনটা যথাযথভাবে দেখায়? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পৃথিবীর দ্বারা বইয়ের উপর এবং বইয়ের দ্বারা পৃথিবীর উপর প্রয়োগ করা মহাকর্ষ বল হলো একটি ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। নেক্সট 21 নম্বর, নিচের কোন যৌগটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো প্রোপাইন অসম্পৃক্ত, বেনজিন অসম্পৃক্ত, প্রোপেন সম্পৃক্ত, সাইক্লোহেক্সেন এটাও সম্পৃক্ত। তো আমাদের এখানে সি এবং ডি উভয়ই সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। কোশ্চেনটা অবজেকশন করা যেত। নেক্সট 22 নম্বর, স্পাইরোগাইরার কোন বৈশিষ্ট্যটি খণ্ডীভবনে সাহায্য করে? উত্তর হলো অপশন সি, সরল সূত্রাকার দেহ।
নেক্সট 23 নম্বর, নিচের কোন অঙ্গটি স্ত্রী জননতন্ত্রের একটি অংশ? স্ত্রী জননতন্ত্রের একটি অংশ। শুক্রাশয় পুরুষ জননতন্ত্রের অংশ, প্রোস্টেট গ্রন্থি এটাও পুরুষ জননতন্ত্রের, জরায়ু স্ত্রী জননতন্ত্রের, ভাস ডিফারেন্স পুরুষ জননতন্ত্রের। নেক্সট 24 নম্বর, সমযোজী বন্ধনগুলি কিসের দ্বারা গঠিত হয়? সমযোজী বন্ধনগুলি অপশন এ ইলেকট্রন ভাগাভাগি দ্বারা গঠিত হয়। ঠিক আছে, ইলেকট্রন ভাগাভাগি দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়। নেক্সট এবারে 25 নম্বর, কোন মৌলের ভর সংখ্যা 27 এবং 14টি নিউট্রন আছে? ভর সংখ্যা 27, 14টি নিউট্রন আছে অ্যালুমিনিয়ামের। নেক্সট এবার শুরু হচ্ছে 15-12-2025 শিফট 1 এর প্রশ্নোত্তর। 1 নম্বর, তড়িৎ বর্তনীতে ফিউজ তারটি ড্যাশ নীতির ভিত্তিতে কাজ করে। তো ফিউজ তার কোন নীতির ভিত্তিতে কাজ করে? অপশন সি তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাবের নীতির ভিত্তিতে কাজ করে। নেক্সট 2 নম্বর, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক? বিবৃতি 1 এ আছে সৌরচুল্লিতে উত্তাপ তৈরির জন্য একটি বিন্দুতে সূর্যালোককে কেন্দ্রীভূত করতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তো অবতল দর্পণ ব্যবহার করা হয়, কি বলছে? সৌরচুল্লিতে উত্তাপ তৈরির জন্য একটি বিন্দুতে সূর্যালোককে কেন্দ্রীভূত করতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তো এটা একদম ঠিকই আছে। বিবৃতি 2 এ আছে উত্তল দর্পণ কখনোই সদ্বিম্ব গঠন করতে পারে না। এটাও ঠিক আছে, সবসময় অসদ্বিম্ব গঠন করে। তো অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। 1 এবং 2 উভয় বিবৃতি ঠিক। নেক্সট দেখো 3 নম্বর, ইকোকার্ডিওগ্রাফিতে আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দের প্রাথমিক ব্যবহার কি? উত্তর হলো অপশন সি হৃৎপিণ্ডের গঠন এবং কার্যকারিতা পরীক্ষা করা। নেক্সট 4 নম্বর, গ্যাস পরিমাপে ব্যবহৃত চাপের এসআই একক কি? অপশন ডি পাস্কেল। নেক্সট 5 নম্বর, নিচের কোনটি মানবসৃষ্ট উপাদান এবং ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয় না? প্লাস্টিক মানবসৃষ্ট উপাদান, ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয় না। মাখন, ধান, রুটি এগুলো বিয়োজিত হয়। নেক্সট এবারে 6 নম্বর, ক্রমবর্ধমান সক্রিয়তা অনুসারে প্রদত্ত ধাতুগুলিকে সাজান। তো উত্তর কি হয়ে যাবে? অপশন এ। তো অ্যালুমিনিয়ামের থেকে তোমার ক্যালসিয়াম অধিক সক্রিয়, তার থেকে তোমার কে অর্থাৎ পটাশিয়াম অধিক সক্রিয়। ঠিক আছে। নেক্সট এবারে 7 নম্বর, কোন কলাটি দ্রুত বৈদ্যুতিক স্পন্দন প্রেরণের জন্য বিশেষায়িত যার ফলে পেশি সঞ্চালনে সক্ষম হয়? অপশন বি স্নায়ু কলাটি। নেক্সট 8 নম্বর, দূরত্ব সময় লেখচিত্রটি সরলরেখার পরিবর্তে একটি বক্ররেখা হলে এটি কি নির্দেশ করে? যদি দূরত্ব সময় লেখচিত্র বক্ররেখা হয় তাহলে নির্দেশ করে যে বস্তুটি অসম দ্রুতিতে গতিশীল। নেক্সট 9 নম্বর, স্নায়ু কলা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? অপশন ডি স্নায়ু কোষগুলি দৈর্ঘ্যে খুবই ছোট হয়, এটা ঠিক নয়। ঠিকগুলো কি কি? এর উদাহরণ হলো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। স্নায়ু কলার উদাহরণ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তারপরে নিউরন হলো অ্যাক্সন এবং ডেনড্রাইট দিয়ে তৈরি কোষগুলিকে স্নায়ু কোষ বা নিউরন বলা হয়। ঠিক আছে, এগুলো ঠিক। নেক্সট 10 নম্বর, একটি প্রদত্ত উপাদানের জন্য প্রতি একক দৈর্ঘ্যের রোধ নিম্নলিখিত কোনটির সঙ্গে ব্যস্তানুপাতিক? অপশন বি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। নেক্সট দেখো 11 নম্বর নিউমেরিক্যালস আছে, স্কিপ করব। এবারে 12 নম্বর, চাঁদ সরলরৈখিক পথের পরিবর্তে একটি বক্ররৈখিক পথ বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে কেন? তার কারণ হলো অপশন ডি পৃথিবীর মহাকর্ষ বল অভিকেন্দ্র বল সৃষ্টি করে। নেক্সট 13 নম্বর, কোন বিকল্পের দুটি অণুই মৌলের অণু মানে মলিকিউল অফ অ্যান এলিমেন্ট ইটসেলফ এর উদাহরণ? মানে দুটি অণুই মৌলের অণুর উদাহরণ কোন বিকল্পে আছে? তো উত্তর হলো অপশন সি হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস।
নেক্সট 14 নম্বর, অম্ল ক্ষারক বিক্রিয়া হলো এক ধরনের ড্যাশ বিক্রিয়া। অম্ল ক্ষারক বিক্রিয়া কি বিক্রিয়া? অপশন সি, তাপোৎপাদী বিক্রিয়া। নেক্সট 15 নম্বর, কাচের প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের কারণ কি? তো কাচের প্রিজমের মধ্যে সাদা আলোর বিচ্ছুরণের কারণ অপশন সি, কাচ মাধ্যমে বিভিন্ন রং অভিন্ন দ্রুতিতে চলাচল করে। নেক্সট 16 নম্বর, জাইলেম নামক সংবহন কলা কোন কোন উপাদান নিয়ে গঠিত? তো জাইলেম কোন কোন উপাদান নিয়ে গঠিত? উত্তর হলো অপশন বি, ট্রাকিড, বাহিকা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তুসমূহ নিয়ে গঠিত। নেক্সট 17 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি ইতর পরাগযোগকে ঠিকভাবে সংজ্ঞায়িত করে? ইতর পরাগযোগকে সংজ্ঞায়িত করে অপশন সি, একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগ স্থানান্তর করার প্রক্রিয়া। ঠিক আছে। নেক্সট 18 নম্বর, সরল রৈখিক পথ বরাবর গতিশীল কোনো বস্তুর দ্রুতি পরিবর্তিত হতে থাকলে বস্তুটির গতির হারকে কিভাবে বর্ণনা করা যেতে পারে? যদি দ্রুতি পরিবর্তিত হতে থাকে তাহলে গতির হারকে কিভাবে বর্ণনা করা যেতে পারে? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, গড় বেগকে মোট সময় দিয়ে ভাগ করে। নেক্সট এবারে 19 নম্বর, ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া এবং তাদের বিক্রিয়াজাত পদার্থকে মেলান। তো কলাম এতে বিক্রিয়ক আছে আর বিতে বিক্রিয়াজাত পদার্থ রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো এতে আছে সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর বিক্রিয়া। সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি HCl এর বিক্রিয়া হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে। আর তারপরে দেখো আমাদের কি আছে, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে H2SO4 হাইড্রোজেন সালফেটের যদি বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? তোমার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়ায় উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং জল। ওকে। আর নেক্সট তারপরে সি দেখো, ধাতব কার্বনেট যোগ অ্যাসিড। ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, তাতে উৎপন্ন হবে কি? লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল। আর চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যায় তাহলে উৎপন্ন হবে CaCO3 এর সাদা অধক্ষেপ। ওকে। তো অ্যান্সার কি হয়ে যাবে? এ হলো 4, A4, তারপরে B2, A4 B2, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাব। 20 নম্বর, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? তো প্লাস্টার অফ প্যারিস হলো অপশন বি, CaSO4 হাফ H2O, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। নেক্সট 21 নম্বর, ধাতুবিদ্যায় আকরিকের সমৃদ্ধিকরণ অর্থাৎ এনরিচমেন্ট অফ ওর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? তো আকরিকের সমৃদ্ধকরণের মূল উদ্দেশ্য হলো অপশন এ, আকরিক থেকে অবাঞ্ছিত অমেধ্য অর্থাৎ গ্যাং অপসারণ করা। নেক্সট 22 নম্বর, একটি পরমাণুর ভর সংখ্যা কিভাবে গণনা করা হয়? ভর সংখ্যা কিভাবে গণনা করা হয়? অপশন ডি, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে যোগ করে। নেক্সট 23 নম্বর, মিশ্র কৃষি অর্থাৎ মিক্সড ক্রপিং কি? মিশ্র কৃষি কি? মিশ্র কৃষি হলো অপশন বি, একই মরশুমে একটি জমিতে একাধিক ফসল চাষ করা। নেক্সট 24 নম্বর, যৌন ক্রিয়ায় দুটি দেহের অন্তরঙ্গ সংযোগ ঘটে এবং এমন অনেক রোগ আছে যেগুলি যৌনবাহিত হতে পারে। নিম্নোক্ত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? উত্তর হলো অপশন ডি, গনোরিয়া এবং সিফিলিস উভয়ই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। নেক্সট 25 নম্বর, ব্যাপক পরিবর্তনের মাধ্যমে লার্ভা থেকে প্রাপ্তবয়স্ক ব্যাঙে রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলে? অপশন ডি, রূপান্তর বা মেটামরফোসিস বলে। নেক্সট এবারে শুরু হচ্ছে 15-12-2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। ওকে,
তো 1 নম্বর বলেছে 3টি কার্বন পরমাণুর একটি সরলরৈখিক শৃঙ্খল দ্বারা গঠিত একটি যৌগে কোনো দ্বিবন্ধন নেই এবং প্রথম কার্বন পরমাণুটিতে OH কার্যকরী মূলক উপস্থিত। এই যৌগটির নাম কি? তো এই যৌগটির নাম হলো অপশন সি, প্রোপানল। নেক্সট 2 নম্বর, নির্দেশক সম্পর্কে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি ঠিক? তো এতে আছে হলুদ হলো একটি প্রশম নির্দেশক যা অম্লক্ষারক ট্রাইট্রেশন জন্য ব্যবহৃত হয়। অম্লক্ষারক ট্রাইট্রেশনের জন্য ব্যবহৃত হয়, মানে অম্লক্ষারক পরীক্ষার জন্য ব্যবহৃত হয় হলুদ, এটা আমাদের বলা হয়েছে এতে। তো এটা কি সঠিক আছে? হ্যাঁ, এটা একদম সঠিক, হলুদ ব্যবহার করা হয়। বিতে আছে ফেনোলফথ্যালিন ক্ষারকীয় মাধ্যমে বর্ণহীন এবং অম্লীয় মাধ্যমে গোলাপি রঙের হয়, তো এটা ভুল হয়ে যাবে। সিতে আছে লবঙ্গ তেলকে ঘ্রাণ নির্দেশক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, এটাও ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হলো অপশন ডি, এ এবং সি। ওকে, নেক্সট 3 নম্বর, কোন বহু পরমাণুক অর্থাৎ পলিঅ্যাটমিক আয়নের এন এর মান 3? তো কোনটার এন এর মান 3 পলিঅ্যাটমিক আয়ন? উত্তর হলো অপশন এ, PO4 n -n রয়েছে পাওয়ারে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর, প্লাজমা পর্দার ভিতরে থাকা ফ্লুইড যার মধ্যে অনেক বিশেষায়িত কোষীয় অঙ্গাণুও থাকে তাকে কি বলা হয়? তো ফ্লুইডের মধ্যে যে অনেক বিশেষায়িত কোষীয় অঙ্গাণু থাকে সেই ফ্লুইডকে কি বলা হয়? সেই ফ্লুইডকে বলা হয় সাইটোপ্লাজম। নেক্সট এবারে 5 নম্বর, জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরিতে কোন রাসায়নিক বিক্রিয়া জড়িত? অপশন বি, এইটা ক্যালসিয়াম সালফেট তার CaSO4.2H2O, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট মানে 2 অণু জল তার সঙ্গে তাপ বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট আর তোমার 1.5 অণু জল কি হয়, বেরিয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট 6 নম্বর, শুক্রাণুর পরিবহন সহজতর করার জন্য এবং পুষ্টি সরবরাহ করার জন্য নিচের কোন গ্রন্থি তাদের ক্ষরণকে মুক্ত করে? কোন গ্রন্থি তাদের ক্ষরণকে মুক্ত করে? উত্তর হলো অপশন ডি, প্রোস্টেট এবং সেমিনাল ভেসিকল। শুক্রাণুর পরিবহন সহজতর করার জন্য এবং পুষ্টি সরবরাহ করার জন্য প্রোস্টেট এবং সেমিনাল ভেসিকল তাদের কি করে? ক্ষরণকে মুক্ত করে। নেক্সট দেখো 7 নম্বরে নিউমেরিক্যালস আছে, স্কিপ করব। এবারে 8 নম্বর বলেছে একটি স্থির মানের বল দ্বারা কৃতকার্য কিসের উপর নির্ভর করে? তো স্থির মানের বল দ্বারা কৃতকার্য কিসের উপর নির্ভর করে? উত্তর কি হয়ে যাবে? অপশন বি, বল ও সরণ উভয়ের উপরেই নির্ভর করে এবং তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। নেক্সট 9 নম্বর, নিম্নোক্ত ধাতব অক্সাইডগুলির সঙ্গে তাদের প্রকৃতি এবং ভূমিকাকে মেলান। তো কলাম এতে আছে উপাদান আর বিতে আছে বিক্রিয়ায় ভূমিকা। ওকে, তো এখানে এতে কি রয়েছে? প্রথমে CuO, তো কিউপ্রিক অক্সাইড, এটা কি হয়ে যাবে আমাদের? এটা কার সাথে মিলবে? এটা অপশন 3 এর সাথে মিলবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াকারী ক্ষারকীয় অক্সাইড, ঠিক আছে। তারপরে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষারকীয় অক্সাইডের সঙ্গে বিক্রিয়াকারী, ক্ষারকীয় অক্সাইডের সঙ্গে বিক্রিয়াকারী অ্যাসিড। তারপরে কপার ক্লোরাইড, এটা কি হবে? CuCl2, কপার ক্লোরাইড হয়ে যাবে তোমাদের কোনটা? কি কি আছে? বিক্রিয়ায় উৎপন্ন লবণ, আর তাহলে বিক্রিয়ায় উৎপন্ন লবণ হয়ে যাবে। আর H2O, জল কি? প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। তো কি হলো? এ হলো 3, বি হলো 2, A3 B2 C1, A3 B2 C1, অ্যান্সার কি হবে? অপশন ডি, A3 B2 C1 আর ডি হলো 4, ঠিক আছে। চলো নেক্সট এবারে 10 নম্বর, তরল পদার্থ কম সংকোচনশীল হয় কারণ ড্যাশ? তার কারণ হলো অপশন সি, কণাগুলির মধ্যে মাঝারি ফাঁকা স্থান থাকে। নেক্সট
11 নম্বর, নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা উভয় দিকে উপাদান পরিবহন করে? উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্লোয়েম, উভয় দিকে উপাদান পরিবহন করে। এবারে 12 নম্বর নিউমেরিক্যালস রয়েছে, কি অ্যান্সার হবে? এটা তোমাদের HW দিচ্ছি, তোমরা সবাই কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট 13 নম্বর, এটাও নিউমেরিক্যালস আছে, স্কিপ করব। 14তে তাও নিউমেরিক্যালস রয়েছে। তারপরে 15 নম্বর বলেছে, একটি বই যদি টেবিলের উপর স্থিরাবস্থায় থাকে তাহলে নিম্নোক্ত কোন বলটি প্রতিমিত, বই যদি টেবিলের উপর স্থিরাবস্থায় থাকে কোন বলটি প্রতিমিত? তো উত্তর কি হয়ে যাবে? অপশন ডি, বইয়ের ওজন এবং টেবিলের দ্বারা অভিলম্ব প্রতিক্রিয়া। নেক্সট 16 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির সাপেক্ষে সঠিক বিকল্পটি চয়ন করুন। বিবৃতি 1-এ আছে প্রলম্বন একটি সমসত্ব মিশ্রণ। প্রলম্বন একটি সমসত্ব মিশ্রণ, এটা কি সঠিক আছে? না, অসমসত্ব মিশ্রণ হলে সঠিক হতো। বিবৃতি 2-এ আছে প্রলম্বনের কণাগুলি খালি চোখে দেখা যায়, এটা সঠিক আছে। বিবৃতি 3-এ আছে প্রলম্বনটিকে স্থিরভাবে রেখে দিলে প্রলম্বনে উপস্থিত দ্রাবের কণাগুলি থিতিয়ে পড়ে, অর্থাৎ প্রলম্বন হলো দুস্থিত মানে আনস্টেবল, এটাও ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে 2, 3 সঠিক, 2, 3 অপশন বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এবারে দেখো 17 নম্বর, যদি পুরুষ সেক্স ক্রোমোজোম XY হয় এবং স্ত্রী সেক্স ক্রোমোজোম XX হয় তবে একটি পুরুষ সন্তানের জন্মের সম্ভাবনা কত শতাংশ? উত্তর হলো অপশন ডি, 50%। যদি পুরুষের কাছ থেকে X যায় তাহলে তোমার হবে স্ত্রী হবে, যদি Y যায় তোমার অপত্যের মধ্যে গ্যামেটে তাহলে Y গেলে কি হয়ে যাবে? আমাদের পুরুষ হবে, তাই 50%, 50-50। নেক্সট দেখো 18 নম্বর, নিচের কোনটি সামুদ্রিক মাছ নয়? সামুদ্রিক মাছ নয়, পমফ্রেট সামুদ্রিক, রুই সামুদ্রিক নয়। পমফ্রেট, তারপরে ম্যাকারেল, ভেটকি, এগুলো সামুদ্রিক। নেক্সট এবারে 19 নম্বর, এটাও তোমার নিউমেরিক্যালস রয়েছে, ঠিক আছে। নেক্সটে যাব 20 নম্বর, প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চয়ন করুন। কি আছে? বিবৃতি 1-এ আছে চিহ্নের প্রচলিত নিয়ম অনুসরণ করা হলে দর্পণের সূত্রটি অবতল এবং উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। অবতল এবং উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয় যদি চিহ্নের প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়, ঠিক আছে। তাহলে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কি এটা কি সঠিক? হ্যাঁ, এটা তো সঠিকই রয়েছে, দর্পণ সূত্র উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যদি চিহ্ন ঠিক থাকে। তারপরে কি আছে? বিবৃতি 2-এ আছে দর্পণের সূত্রের বৈধতা বস্তুটির আকারের উপর নির্ভর করে। দর্পণের সূত্রের বৈধতা বস্তুটির আকারের উপর নির্ভর করে, এটা আমাদের ভুল আছে। অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, শুধু বিবৃতি 1 ঠিক। নেক্সট 21 নম্বর, শব্দ উৎপাদনের জন্য অপরিহার্য কোনো বস্তুর দ্রুত অগ্রপশ্চাৎ গতিকে ড্যাশ বলা হয়? উত্তর হলো অপশন বি, কম্পন বলা হয়। নেক্সট 22 নম্বর, মানুষের ক্ষেত্রে শিশুদের লিঙ্গ অর্থাৎ সেক্স কিভাবে নির্ধারিত হয়? তো শিশুদের লিঙ্গ নির্ধারিত হয় অপশন ডি, পিতার কাছ থেকে বংশানুক্রমে প্রাপ্ত X অথবা Y ক্রোমোজোমের ভিত্তিতে। নেক্সট 23 নম্বর, নিচের কোনটি অধাতুর একটি সাধারণ ভৌত ধর্ম? উত্তর হলো অপশন সি, এরা ভঙ্গুর এবং বিদ্যুতের কুপরিবাহী। নেক্সট 24 নম্বর, নিচের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ? ফ্লোয়েম জটিল স্থায়ী কলার উদাহরণ। নেক্সট 25 নম্বর, নিম্নোক্ত কোন পদার্থটি মাটিতে ফেলে দিলে পরিবেশে সবচেয়ে দীর্ঘ সময় অবধি টিকে থাকবে? তো অপশানে আছে কি আমের বীজ, কাচের ভাঙা টুকরো, রুটির টুকরো, আপেলের খোসা। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কাচের ভাঙা টুকরো দীর্ঘ সময় অবধি টিকে থাকবে। নেক্সট এবার শুরু হচ্ছে 15-12-2025-এর শিফট 3-র প্রশ্নোত্তর, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের কারণে একটি পরিবাহীতে উৎপন্ন তাপ ড্যাশের উপর নির্ভর করে না? তো কোনটির উপর নির্ভর করে না? দেখো এতে আছে কি তড়িৎ প্রবাহের অভিমুখ, এটির উপরই নির্ভর করে না, এটাই অ্যান্সার হয়ে যাবে। নির্দিষ্ট তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর রোধের উপর নির্ভর করে, তড়িতের পরিমাণের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহের সময়কালের উপর নির্ভর করে। নেক্সট 2 নম্বর,
মানবদেহের কোন গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়? গ্রোথ হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। নেক্সট 3 নম্বর, পরিষ্কার আকাশের নীল রঙের জন্য নিচের কোন ঘটনাটি দায়ী? উত্তর হলো অপশন সি, বিক্ষেপণ দায়ী। নেক্সট 4 নম্বর, গড় দ্রুতির প্রকৃতি কিরূপ? গড় দ্রুতির প্রকৃতি অপশন এ, এটি একটি স্কেলার কেবল মান বিশিষ্ট রাশি। ঠিক আছে। নেক্সট 5 নম্বর, ফুলের কোন উপযুক্ত অংশের সঙ্গে পরাগরেণুর মিলনে নিষেক ঘটে? তো ফুলের কোন উপযুক্ত অংশের সঙ্গে পরাগরেণুর মিলনে নিষেক ঘটে? তো পরাগরেণুর মিলনে নিষেক ঘটে গর্ভমুণ্ড। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 6 নম্বরে নিউমেরিক্যালস রয়েছে। 7 নম্বরে, মস্তিষ্কের কোন অংশ রক্তচাপ, লালাক্ষরণ এবং বমন করার মতো অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? উত্তর হলো অপশন সি, মেডুলা অবলঙ্গাটা। নেক্সট 8 নম্বর, নিম্নোক্ত কোন বিকল্প জোড়াটিতে যন্ত্রের সঙ্গে তার প্রধান ব্যবহার সঠিকভাবে মিলছে? তো যন্ত্রের সঙ্গে প্রধান ব্যবহার সঠিকভাবে মিলছে কোন জোড়াতে? তো এতে আছে হর্ন সঙ্গীতের শব্দের বিবর্ধন ঘটায়, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটাতেই সঠিকভাবে মিলেছে, বাকিগুলো মেলেনি তাই পড়ছি না। নেক্সট 9 নম্বর, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয় কেন? টাংস্টেন দিয়ে তৈরি হয় তার কারণ হলো এর রোধ বেশি এবং এটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। নেক্সট 10 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? কোনটা ঠিক? অপশন এ, কার্যের জন্য বল এবং সরণ উভয়ই প্রয়োজন। নেক্সট 11 নম্বর নিউমেরিক্যালস আছে। 12 নম্বর, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার মতো এককোষী জীবের মধ্যে দ্বিবিভাজন প্রক্রিয়ায় নিচের কোনটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম? অপশন সি, জিনগত উপাদানের অসম বিভাজন হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তাহলে কোনগুলি হতে পারে? দ্বিতীয় জনিত্রী জীবের প্রয়োজন হয় না, অনুকূল পরিস্থিতিতে জীব সংখ্যার দ্রুত বৃদ্ধি করতে পারে, তারপরে সমরূপ অপত্য কোষের গঠন হয়। নেক্সট 13 নম্বর, সাবানের একটি অণুর জলাকর্ষী প্রান্তটি ড্যাশ? জলাকর্ষী প্রান্তটি কি হয়? অপশন সি, আয়নীয় এবং জলের প্রতি আকৃষ্ট হয়। নেক্সট 14 নম্বর, নিম্নলিখিত কোন ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে পদার্থের কণাগুলি সর্বদা গতিশীল? উত্তর হলো অপশন বি, পারফিউমের সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে যাওয়া। নেক্সট 15 নম্বর, কোন বিবৃতিটি একটি পরমাণুতে প্রোটনের বৈশিষ্ট্যগুলি ঠিকভাবে বর্ণনা করে? উত্তর হলো অপশন ডি, এগুলি একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। নেক্সট 16 নম্বর, অধাতুর ভৌত ধর্ম সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক? উত্তর হলো অপশন ডি, অধাতুগুলি সাধারণত কঠিন অবস্থায় ভঙ্গুর হয়। নেক্সট 17 নম্বর, নিচের কোন পদার্থটি নিষ্ক্রিয় ও দীর্ঘ সময়ের জন্য পরিবেশে থেকে যেতে পারে এবং বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যের ক্ষতি করে? তো এতে আছে ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এমন প্লাস্টিকের কাপ, তারপরে ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এমন কাগজের কাপ, চা পাতা, চায়ের মাটির ভাঁড়। তো দীর্ঘদিন থেকে যেতে পারে কোনটা? প্লাস্টিকের কাপ, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর, নিম্নোক্ত কোন বিক্রিয়াটি ব্লিচিং পাউডারের সংশ্লেষণকে ঠিকভাবে উপস্থাপন করে? উত্তর হলো অপশন সি, 2CaOH2 প্লাস 2Cl2, সেখান থেকে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় CaClO2 CaCl2 2H2O। ওকে। নেক্সট 19 নম্বর, নিচে দেওয়া প্রোটন এবং নিউট্রন সংখ্যার ভিত্তিতে মৌলগুলিকে শনাক্ত করুন। প্রোটন এবং নিউট্রন সংখ্যার ভিত্তিতে এতে আছে 20টি প্রোটন এবং 20টি নিউট্রন। 20টি প্রোটন 20টি নিউট্রন থাকে কিসের? ক্যালসিয়ামের। ঠিক আছে। আর 19টি প্রোটন 20টি নিউট্রন থাকে কিসের? পটাশিয়ামের। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট এইবারে 20 নম্বর, একটি উত্তল লেন্সের এফ এবং 2f এর মাঝে স্থাপন করা একটি বস্তুর প্রতিবিম্ব কিরূপ হবে? এফ ও 2f এর মাঝে স্থাপন করা হলে প্রতিবিম্বটি 2f এর পিছনে গঠিত হবে, সদ অবশীর্ষ এবং বিবর্ধিত হবে। নেক্সট
21 নম্বর, অ্যানোডাইজিং সাধারণত কোন ধাতুতে করা হয়? অ্যানোডাইজিং কোনটাতে করা হয়? অপশন ডি, অ্যালুমিনিয়ামে করা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়ামে অ্যানোডাইজিং করা হয়। নেক্সট দেখো 22 নম্বর, নিচের কোন সরল স্থায়ী কলার কোষ প্রাচীরগুলি লিগনিন যুক্ত হয়? তো লিগনিন যুক্ত হয় অপশন বি, স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীরগুলি। নেক্সট 23 নম্বর, অযৌন জনন এবং যৌন প্রজননের মধ্যে পার্থক্য রয়েছে। নিচের কোন বিকল্পটি অযৌন জনন নয়? অযৌন জনন নয় কোনটা? এতে কি আছে? এতে আছে যে পুরুষ এবং মহিলা উভয় প্রজনন অঙ্গের অংশগ্রহণ। তো এটা আমাদের অযৌন জননের অংশ নয়, অযৌন জনন নয়, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পুনরুৎপাদন, খণ্ডীভবন, দ্বিবিভাজন এগুলো অযৌন জনন। নেক্সট দেখো 24 নম্বর, ক্ষুদ্রান্তের ভিলাই সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ঠিক? বিবৃতিতে আছে এতে শোষণের জন্য সংশ্লিষ্ট তলকে প্রসারিত করে। দেখো, ভিলাই শোষণের জন্য সংশ্লিষ্ট তলকে প্রসারিত করে, এটা কি সঠিক রয়েছে? এটা আমাদের একদম সঠিক আছে। তারপরে তোমার বিতে আছে যে রক্তবাহী নালিকা ধারণ করে, রক্তবাহী নালিকা ধারণ করে, এটাও ঠিক আছে। তারপরে সিতে রয়েছে রেচনে, না রেচনে সাহায্য করে না, এটা আমাদের ঠিক নেই। ডিতে আছে পরিপাকের পর পুষ্টি উপাদান শোষণ করে, এটাও ঠিক আছে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, শুধুমাত্র বিবৃতি এ, বি এবং ডি সঠিক। ঠিক আছে, নেক্সট 25 নম্বর, নিচের কোনটি একটি অসমসত্ব মিশ্রণ? অসমসত্ব মিশ্রণ হলো অপশন এ, মাটি। মাটি অসমসত্ব মিশ্রণ। নেক্সট, এবারে শুরু হচ্ছে 16-12-2025 শিফট 1-এর প্রশ্নোত্তর। 1 নম্বর, নিচের কোনটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ নয়? তো অসমসত্ব মিশ্রণের উদাহরণ নয় কোনটা? এতে আছে বালি এবং চিনি অসমসত্ব, তেল জল অসমসত্ব, ভিনিগার এটা অসমসত্ব মিশ্রণের উদাহরণ নয়, এটা সমসত্ব মিশ্রণ। আর বালি লবণ এটাও অসমসত্ব। নেক্সট 2 নম্বর, প্রাণীদের যৌন জনন সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? উত্তর হলো অপশন সি, যৌন জননে পুরুষ ও মহিলা গ্যামেটের মিলন ঘটে। নেক্সট 3 নম্বর, লুপ বা কপার টিয়ের মতো গর্ভনিরোধক ডিভাইসগুলি মানবদেহের কোন অঙ্গে স্থাপন করা হয়? জরায়ুতে স্থাপন করা হয়। নেক্সট 4 নম্বর, নিম্নোক্ত কোনটি প্যারেনকাইমা জাতীয় এবং জলজ উদ্ভিদে উপস্থিত থাকে? প্যারেনকাইমা জাতীয় এবং জলজ উদ্ভিদে উপস্থিত থাকে, যার মধ্যে বৃহৎ বায়ুগহ্বর থাকে যা তাদের ভাসতে সাহায্য করে। উত্তর হলো অ্যারেনকাইমা। নেক্সট 5 নম্বর, কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীর শুরুতে রয়েছে? অপশন বি, পটাশিয়াম ধাতুটি। নেক্সট 6 নম্বর, নিচের ধাতুগুলির সক্রিয়তার ঠিক ক্রমটি চয়ন করুন। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পটাশিয়াম অধিক সক্রিয়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক। নেক্সট 7 নম্বর, সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কোন ধরনের যৌগ গঠিত হয়? আয়নীয় যৌগ গঠিত হয়। নেক্সট 8 নম্বর, লবঙ্গ তেলকে ঘ্রাণ নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় কেন? অপশন এ, আম্লিক এবং ক্ষারকীয় মাধ্যমে এর গন্ধ পরিবর্তিত হয়। নেক্সট 9 নম্বর, যদি কোনো বস্তুর বেগ একটি প্রাথমিক মান ইউ থেকে নির্দিষ্ট সময়ে টি চূড়ান্ত মান ভি এ পরিবর্তিত হয় তবে ত্বরণ কি হবে? তো ত্বরণ কি হবে? ত্বরণ হবে অপশন এ, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। নেক্সট দেখো, এটা নিউমেরিক্যালস রয়েছে 10-এরটা। এবারে 11 নম্বর, কোনো বস্তুর দ্রুতি দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি ড্যাশ ড্যাশ। তাহলে দ্রুতি যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কি হবে? গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবারে 12 নম্বর নিউমেরিক্যালস আছে। 13 নম্বর, নিম্নোক্ত কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি নয়? অপশন ডি, অ্যামিটার যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি নয়। হাইড্রোমিটার, তারপরে ল্যাক্টোমিটার, সাবমেরিন এগুলো আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি। এবারে 14 নম্বর, অস্থিবন্ধনী অর্থাৎ লিগামেন্টস সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক?
উত্তর কি হয়ে যাবে? অপশন বি, অস্থিবন্ধনী অস্থিসমূহের সঙ্গে অন্য অস্থিগুলিকে সংযুক্ত করে এবং এগুলি স্বল্প ধাত্র সহ অত্যন্ত স্থিতিস্থাপক হয়। নেক্সট 15 নম্বর, নিম্নোক্ত কোনটি ইউক্যারিওটিক কোষের একটি পর্দাবৃত্ত অঙ্গাণু নয়? উত্তর হলো অপশন সি, রাইবোজোম ইউক্যারিওটিক কোষের একটি পর্দাবৃত্ত অঙ্গাণু নয়। নেক্সট 16 নম্বর, বংশানুসরণের অধ্যয়নের সময় মেন্ডেল যৌন জননকারী জীবের মধ্যে উপস্থিত প্রলক্ষণ নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরের কতগুলি প্রতিলিপি প্রস্তাব করেছিলেন? কতগুলি প্রতিলিপি প্রস্তাব করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন ডি, 2টি প্রতিলিপি প্রস্তাব করেছিলেন। নেক্সট 17 নম্বরে নিউমেরিক্যালস রয়েছে। 18 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল? তো কোনটা ভুল? এতে আছে অনুরণন শব্দের স্পষ্টতা বাড়াতে সাহায্য করে, তো এটাই আমাদের ভুল, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। বিতে আছে শক্ত দেয়াল সহ বড় হলগুলিতে অনুরণন একটি সাধারণ বিষয়। ঠিক আছে। শব্দের একাধিক প্রতিফলনের কারণে অনুরণন ঘটে, এটাও ঠিক আছে। তারপরে কি আছে? বক্তৃতার সময় অত্যাধিক অনুরণন ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এটাও ঠিক আছে। নেক্সট 19 নম্বর, পরীক্ষাগার থেকে নিম্নলিখিত সংগৃহীত দ্রবণগুলির মধ্যে ঠিক অ্যাসিড ক্ষারক জোড়া কোনটি? অপশন বি, অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH। ঠিক আছে। নেক্সট 20 নম্বর, একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র হলো ড্যাশ। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অপশন ডি, দর্পণটি যে গোলাকার পৃষ্ঠের অংশ সেই পৃষ্ঠের জ্যামিতিক কেন্দ্র। নেক্সট 21 নম্বর, কোন অবপারমাণবিক কণার আবিষ্কার? আচ্ছা, কোন অবপারমাণবিক কণার আবিষ্কার থমসনের মডেলের বিকাশ ঘটায়? তো কোনটার বিকাশ ঘটিয়েছে থমসনের পরমাণুর মডেলের? উত্তর হয়ে যাবে অপশন সি, ইলেকট্রনের আবিষ্কার থমসনের মডেলের বিকাশ ঘটায়। নেক্সট 22 নম্বর নিউমেরিক্যালস রয়েছে। 23 নম্বর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে বাষ্পায়নের অর্থাৎ এভাপোরেশনের হারকে প্রভাবিত করে? উত্তর হলো অপশন সি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড় হলে বাষ্পায়ন বৃদ্ধি পায়। নেক্সট 24 নম্বর, ওজোন পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির বিকিরণ থেকে রক্ষা করে? অপশন ডি, অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে। নেক্সট দেখো 25 নম্বর, নিম্নোক্ত কোন কোষটি তাদের মধ্যস্থিত জলের পরিমাণ পরিবর্তন করার মাধ্যমে আকৃতি পরিবর্তন করে? উত্তর হয়ে যাবে অপশন বি, উদ্ভিদ কোষ। নেক্সট এবারে শুরু হচ্ছে 16-12-2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। দেখো প্রথমে 1 নম্বরেই আমাদের কি আছে? যে মৌলে 17টি ইলেকট্রন এবং 18টি নিউট্রন থাকে তার পারমাণবিক সংখ্যা কত? তো ইলেকট্রন যা তার পারমাণবিক সংখ্যাও তাই হবে, প্রোটনও ততগুলো, তাই না? অপশন ডি। নেক্সট 2 নম্বর, নিচের কোন বিবৃতিটি বিচ্ছুরণকে ঠিকভাবে ব্যাখ্যা করে? তো বিচ্ছুরণকে ঠিকভাবে ব্যাখ্যা করে কোনটা? অপশন এ, কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলোর 7টি উপাদান বর্ণে বিশ্লেষণকে বিচ্ছুরণ বলে। নেক্সট 3 নম্বর, রুক্ষ এন্ডোপ্লাজমীয় জালিকাযুক্ত পর্দার পৃষ্ঠে কোন কাঠামোটি উপস্থিত থাকে? অপশন বি, রাইবোজোম উপস্থিত থাকে। নেক্সট 4 নম্বর, কোষ সম্পর্কিত নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল? এতে আছে যে স্নায়ু কোষগুলি দীর্ঘ হয় যাতে স্পন্দন পরিবহনে সাহায্য করতে পারে, এটা ঠিকই আছে। বিতে আছে সমস্ত কোষ সমান আকার এবং আকৃতি বিশিষ্ট হয়, সমান আকার এবং আকৃতি বিশিষ্ট হয় সমস্ত কোষ, এটা আমাদের ভুল হবে, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। সিতে আছে কোষগুলি গোলাকার, ডিম্বাকার, মাকু আকৃতির বা শাখাযুক্ত হতে পারে, এটা ঠিক আছে। তারপরে কোষের আকৃতি প্রায়শই এর কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত, এটাও ঠিক আছে। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি এখানে। নেক্সট 5 নম্বর, একটি কনসার্ট হলের ছাদের ভিতরের দিকের তলকে বাঁকিয়ে তৈরি করা হয় কেন? তার কারণ হলো অপশন বি, শব্দ তরঙ্গগুলিকে ফোকাস করে হলের সমস্ত অংশে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য। নেক্সট 6 নম্বর,
একটি জৈব যৌগে একটি কার্যকরী মূলকের প্রাথমিক ভূমিকা কি? অপশন সি, যৌগের বৈশিষ্ট্য সূচক রাসায়নিক ধর্ম প্রদান করা। নেক্সট 7 নম্বর, নিচের কোন সমযোজী যৌগে সবচেয়ে কম সংখ্যক ভাগীদারি ইলেকট্রন জোড়া উপস্থিত? অপশন ডি, H2 হাইড্রোজেনে সবচেয়ে কম সংখ্যক ভাগীদারি জোড়া উপস্থিত। নেক্সট 8 নম্বর, ক্লোর অ্যালকালি পদ্ধতিতে অ্যানোডে কি তৈরি হয়? অ্যানোডে অপশন সি, ক্লোরিন গ্যাস তৈরি হয়। নেক্সট 9 নম্বর, নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে যে পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা জায়গা আছে? তো পদার্থের কণার মধ্যে ফাঁকা জায়গা আছে ভালোভাবে প্রমাণ করে কোনটি? অপশন এ, জলে চিনি দ্রবীভূত হয়। নেক্সট 10 নম্বর নিউমেরিক্যালস, 11 নিউমেরিক্যালস আছে। 12 নম্বর, নিউরনের কোন অংশে প্রথম তড়িৎস্পন্দন তৈরি হয়? অপশন সি, ডেনড্রাইটে। নেক্সট 13 নম্বর, নিচের কোন বিকল্পগুলি, এটা বিকল্প টি হবে বা বিকল্পগুলি, মেন্ডেলের পরীক্ষায় F1 জনুর মধ্যে প্রচ্ছন্ন প্রলক্ষণের অনুপস্থিতি এবং F2 জনুর মধ্যে তাদের পুনঃপ্রকাশকে ব্যাখ্যা করে? তো মেন্ডেলের পরীক্ষায় F1 জনুর মধ্যে প্রচ্ছন্ন প্রলক্ষণের অনুপস্থিতি এবং F2 জনুর মধ্যে তাদের পুনঃপ্রকাশকে ব্যাখ্যা করে। তো কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রচ্ছন্ন অ্যালিলগুলি F1 এ লুকিয়ে থাকে, তবে পৃথকীকরণের কারণে F2 এ পুনরায় উপস্থিত হয়। নেক্সট 14 নম্বর, পদার্থের কণাসমূহ এর সঙ্গে সম্পর্কিত কোন বিবৃতিটি ঠিক? তো কণাসমূহের সঙ্গে সম্পর্কিত বিবৃতি ঠিক হলো অপশন এ, পদার্থের কণাসমূহ ক্রমাগত চলনশীল। ঠিক আছে। নেক্সট 15 নম্বর, প্রিজমের মধ্য দিয়ে সূর্যালোকের বিচ্ছুরণের ফলে গঠিত বর্ণালীতে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? উত্তর হলো অপশন সি, বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। নেক্সট 16 নম্বর, একটি বায়ুকলের ব্লেডগুলি কেন ঘোরে? উত্তর হলো অপশন এ, বাতাসের গতিশক্তির কারণে। নেক্সট 17তে নিউমেরিক্যালস আছে। 18 নম্বর, মানব দেহে কোন গ্রন্থিটি গ্রোথ হরমোন নিঃসরণ করে? উত্তর হয়ে যাবে অপশন বি, পিটুইটারি গ্রন্থি। নেক্সট 19 নম্বর, যৌন জননের ফলে অপত্যদের মধ্যে অধিকতর প্রকরণ পরিলক্ষিত হয় কেন? তার কারণ হলো অপশন এ, এর ফলে দুটি জনিত্রীর জিনগত উপাদানের সংমিশ্রণ ঘটে। নেক্সট 20 নম্বর, নিউমেরিক্যালস না, কোশ্চেনই আছে। 20 নম্বর, যখন মুখের ভিতরের পিএইচ ড্যাশের কম থাকে তখন ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট দিয়ে তৈরি দাঁতের এনামেল ক্ষয় হতে শুরু করে। তো পিএইচ কতর কম থাকলে? উত্তর হয়ে যাবে অপশন বি, 5.5 কম থাকলে। নেক্সট দেখো 21 নম্বর, নিম্নোক্ত কোন উপাদানটি দীর্ঘ সময়ের জন্য পরিবেশে অপরিবর্তিত থাকে? তো সুতির কাপড়ের ব্যাগ এটা হবে না অ্যান্সার, পাটের ব্যাগ হবে না, প্লাস্টিকের ব্যাগ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 22 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি প্রচলিত ধারণা অনুসারে তড়িৎ প্রবাহের অভিমুখকে সঠিকভাবে বর্ণনা করে? অপশন বি, একটি তড়িৎ কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বার পর্যন্ত তড়িৎ প্রবাহ। নেক্সট দেখো 23 নম্বর, নিম্নোক্ত কোন জীবের ক্ষেত্রে বাহ্যিক নিষেক ঘটে? বাহ্যিক নিষেক ঘটে কোন জীবের ক্ষেত্রে? এতে আছে মাছের ক্ষেত্রেই বাহ্যিক নিষেক ঘটে। ঠিক আছে। মুরগি, মানুষ, গরু এদের অভ্যন্তরীণ নিষেক ঘটে। নেক্সট 24 নম্বর, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বাতাসে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে কোন পদার্থের একটি পাতলা স্তর তৈরি করে যা সাদা রং করার জন্য ব্যবহার করা যেতে পারে? এই কোশ্চেনটা পুরো ডিটো রিপিট হয়েছে, এর আগেও এসছে। ঠিক আছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট 25 নম্বরে এটা নিউমেরিক্যালস রয়েছে। এবার শুরু হচ্ছে 16-12-2025 শিফট 3 প্রশ্নোত্তর। 1 নম্বর,
CaO এবং H2O এর বিক্রিয়া হলো তীব্র তাপমোচী বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় CaOH2 উৎপন্ন হয়। এটি নিম্নোক্ত কোন বিক্রিয়ার একটি উদাহরণ? এটি কোন বিক্রিয়ার উদাহরণ? এটি হলো অপশন এ, সংযোজন বিক্রিয়ার উদাহরণ। নেক্সট 2 নম্বর, নিউরনের ডেনড্রাইটের প্রাথমিক কাজ কি? ডেনড্রাইটের প্রাথমিক কাজ অপশন সি, অ্যাক্সন থেকে কোষদেহে সংকেত প্রেরণ করা। নেক্সট 3 নম্বর, নিচের কোনটি একটি অভিসারী লেন্স? নিচের কোনটি একটি অভিসারী লেন্স? উত্তর হলো অপশন ডি, উত্তল লেন্স অভিসারী লেন্স। নেক্সট দেখো 4 নম্বর, মানব দেহে অস্থিগুলির চেয়ে তরুণাস্থিগুলি বেশি নমনীয় হয় কেন? তরুণাস্থি বেশি নমনীয় তার কারণ হলো এটিতে প্রবাহীর মতো একটি ধাত্র রয়েছে। নেক্সট 5 নম্বর, জে থমসন কোন কণা আবিষ্কার করেন? জে থমসন ইলেকট্রন কণা আবিষ্কার করেন। নেক্সট দেখো 6 নম্বর, নিউমেরিক্যালস রয়েছে, ঠিক আছে। তারপরে 7 নম্বর, নিচের কোনটি একটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ? সংযোজন বিক্রিয়া, তো সংযোজন বিক্রিয়ায় দুটো থেকে একটা হবে, অপশন বি আমাদের অ্যান্সার, CaO প্লাস H2O মিলে CaOH2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। নেক্সট 8 নম্বর, ফুলের থ্যালামাস অর্থাৎ রিসেপ্ট্যাকল কোন কাজটি সম্পাদন করে? কোন কাজটি সম্পাদন করে? অপশন বি, ফুলের অংশগুলিকে ধরে রাখে এবং ফলের অংশে পরিণত হতে পারে। নেক্সট 9 নম্বর, একটি বৃত্তাকার তড়িৎবাহী লুপের জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ধারণ করার নিয়ম কোনটি? অপশন সি, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। নেক্সট 10এরটা নিউমেরিক্যালস রয়েছে। তারপরে 11 নম্বর, প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চয়ন করুন। তো এতে আছে বায়োমাসের অবনতির ফলে কয়লা ও পেট্রোলিয়াম গঠিত হয়, তো এটা ঠিকই রয়েছে। আর বিতে আছে এগুলি হলো নিঃশেষযোগ্য সম্পদ, এগুলি হলো নিঃশেষযোগ্য সম্পদ, এটাও ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এ এবং বি উভয় বিবৃতি ঠিক, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বর, নিচের কোন কার্যকলাপটি সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে যে পদার্থের কণার মধ্যে আকর্ষণ বল রয়েছে? আকর্ষণ বল রয়েছে প্রমাণ করে কোনটা? অপশন সি, একটি চককে ভাঙা। নেক্সট 13 নম্বর, নিম্নোক্ত কোন উদ্ভিদের পাতার প্রান্তে কুড়ি অর্থাৎ বার্ডস থাকতে পারে? পাতার প্রান্তে পাথরকুচির পাতার প্রান্তে কুড়ি বা বার্ডস থাকতে পারে। নেক্সট দেখো 14 নম্বর, বলেছে একটি বেলুনে চাপ প্রয়োগ করলে অর্থাৎ আকৃতি পরিবর্তন করলে অথবা একটি খেলনা গাড়ির ভেতরে স্প্রিং সংকুচিত হলে যে স্থিতিশক্তি অর্জিত হয় তা বস্তুর ড্যাশের জন্য ঘটে। তা বস্তুর কিসের জন্য ঘটে? তা বস্তুর আকৃতিগত বৈশিষ্ট্য বা কনফিগারেশনের জন্য ঘটে। নেক্সট 15 নম্বর, অ্যালকেনের সমগণীয় শ্রেণীর প্রতিটি পরবর্তী সদস্য পূর্ববর্তীটির থেকে একটি একক পরমাণুপুঞ্জ দ্বারা পৃথক হয়, যার মধ্যে ড্যাশ থাকে। যার মধ্যে কি থাকে? উত্তর হলো অপশন বি, একটি কার্বন এবং দুটি হাইড্রোজেন থাকে। নেক্সট 16 নম্বর, যদি একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বৃদ্ধি পায় কিন্তু দ্রুতি ধ্রুবক থাকে তাহলে তার তরঙ্গদৈর্ঘ্য ড্যাশ হবে, তাহলে তার তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পাবে। নেক্সট 17 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যকে তুলে ধরে? উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যকে তুলে ধরে কোনটা? উত্তর হয়ে যাবে অপশন সি, বস্তুটি দর্পণ থেকে নির্দিষ্ট দূরত্বে থাকলে প্রতিবিম্বটি মেরু এবং ফোকাসের মাঝে গঠিত হয় এবং অসদ ও খর্ব হয়, ঠিক আছে। তো 17 সি অ্যান্সার। নেক্সট 18 নম্বর, একজন জীববিজ্ঞানী একটি হাইড্রাকে দুটি অসম অংশে বিভক্ত করেন, যার একটি অংশে একটি সম্পূর্ণরূপে বিকশিত কোরক আছে। কোরকটির কি হওয়ার সম্ভাবনা বেশি? কোরকটির কি হওয়ার সম্ভাবনা বেশি? অপশন বি,
কোরকটি পরিণত হয়ে একটি নতুন হাইড্রায় পরিণত হবে। নেক্সট 19 নম্বর, রক্তের কোন উপাদানগুলি প্রধানত খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহনের কাজ করে? অপশন বি, রক্তরস। নেক্সট 20 নম্বর, একটি সুতোর প্রান্তে একটি পাথরকে বেঁধে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে। সুতোটিকে হঠাৎ ছেড়ে দিলে কি ঘটবে? হঠাৎ ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দেওয়ার মুহূর্তে এটি যে অভিমুখে যাচ্ছিল সেই অভিমুখেই চলতে থাকবে। নেক্সট 21 নম্বর, মানবদেহের কোন অংশের আবরণী কোষে সিলিয়া থাকে? কোন অংশের আবরণী কোষে সিলিয়া থাকে? অপশন সি, শ্বাসনালীর আবরণী কোষে সিলিয়া থাকে। নেক্সট 22 নম্বর, নিউমেরিক্যালস। 23 নম্বর, একটি গাড়ি একটি সরলরৈখিক পথ বরাবর সুষম দ্রুতিতে এগিয়ে চলেছে। গাড়িটির গতির দূরত্ব সময় লেখচিত্রটি কিরূপ হবে? কি বলেছে? সরলরৈখিক পথ বরাবর সুষম দ্রুতিতে এগিয়ে চলেছে, আর গাড়িটির গতির দূরত্ব সময় লেখচিত্র জানতে চেয়েছে। কি হয়ে যাবে দূরত্ব সময় লেখচিত্র? তাহলে অপশন সি, সময় অক্ষের দিকে ঝুঁকে থাকা একটি সরল রেখা। নেক্সট 24 নম্বর, যখন একটি অ্যাসিড একটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে তখন ব্যবহৃত নির্দিষ্ট অ্যাসিড বা ক্ষারকের উপস্থিতি নির্বিশেষে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কি উৎপন্ন হয়? লবণ এবং জল উৎপন্ন হয়। নেক্সট 25 নম্বর, ধাতু নিষ্কাশনের আগে আকরিক সমৃদ্ধকরণের প্রাথমিক কারণ কি? অপশন সি, বালি এবং অবাঞ্ছিত পাথরের মতো খনিজমল অপসারণ করা। নেক্সট এবার শুরু হচ্ছে 17-12-2025 শিফট 1-এর প্রশ্নোত্তর। তো 1 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি এইচআইভি সংক্রমণের জন্য দায়ী নয়? এইচআইভি সংক্রমণের জন্য দায়ী নয় কোনটি? এতে আছে সংক্রামিত ব্যক্তিকে আলিঙ্গন করা, এটাই অ্যান্সার হয়ে যাবে। এটা এইচআইভি সংক্রমণের জন্য দায়ী নয়। কোনগুলো দায়ী? সংক্রামিত সিরিঞ্জের সূচ পুনর্ব্যবহার করা, সংক্রামিত ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গ, একজনের সংক্রামিত রক্ত অন্যের দেহে সঞ্চালন। ঠিক আছে, নেক্সট এবারে দেখো, এটা আমাদের কিলোওয়াট ঘন্টা হলে 1 কিলোওয়াট ঘন্টার সঠিক মান কত? আচ্ছা, 2 নম্বরে আছে কি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক 1 কিলোওয়াট ঘন্টা হলে 1 কিলোওয়াট ঘন্টার সঠিক মান কত? 1 কিলোওয়াট ঘন্টা হলো 3.6 ইন্টু 10⁶ হবে। এটা নিচে না, এই সবগুলো পাওয়ারে 6 হবে। ঠিক আছে, 10⁶ জুল। নেক্সট 3 নম্বর, তড়িৎ বিশোধনের সময় ক্যাথোডে কোন পদার্থ বা পদার্থগুলি সঞ্চিত হয়? তো কোন পদার্থগুলি সঞ্চিত হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অশুদ্ধ ধাতুর বিশুদ্ধ রূপ। ক্যাথোডে অশুদ্ধ ধাতুর বিশুদ্ধ রূপ সঞ্চিত হয়। নেক্সট 4 নম্বর, পেট্রোলিয়াম সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হলো অপশন সি, পেট্রোলিয়াম একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ নয়। নেক্সট দেখো 5 নম্বর, মেন্ডেল তার পরীক্ষায় মোটরের কোন বৈশিষ্ট্যটি ব্যবহার করেছিলেন যা একটি প্রকট প্রলক্ষণ ছিল? মোটরের কোন বৈশিষ্ট্য একটি প্রকট প্রলক্ষণ ছিল? দেখো, দীর্ঘ উদ্ভিদ, খর্ব উদ্ভিদ, কুঞ্চিত বীজ, সবুজ বীজ। তো এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দীর্ঘ উদ্ভিদ, প্রকট প্রলক্ষণ, বাকিগুলো প্রচ্ছন্ন। নেক্সট আমাদের 6 নম্বর, ঘ্রাণ নির্দেশকগুলি সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? কোনটা ঠিক? অপশন এ, অম্লীয় দ্রবণে পেঁয়াজের নির্যাস তার বৈশিষ্ট্য সূচক গন্ধ ধরে রাখে। নেক্সট 7 নম্বর, ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়? ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় অপশন বি, লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। নেক্সট 8 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং যেটি সঠিক নয় সেটি চয়ন করুন। তো যেটা সঠিক নয় চয়ন করতে বলছে। এতে কি আছে? এতে আছে যে সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক এবং দেহের বাকি অংশের মধ্যে একটি বার্তা আদান প্রদানকারী হিসাবে কাজ করে। সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক এবং দেহের বাকি অংশের মধ্যে একটি বার্তা আদান প্রদানকারী হিসাবে কাজ করে এবং প্রতিবর্ত ক্রিয়াও নিয়ন্ত্রণ করে। তো এটা তো সঠিকই আছে।
তারপরে বিতে আছে লঘু মস্তিষ্ক দেহভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এটাও সঠিক আছে। সিতে আছে মেডুলা অবলঙ্গাটা একটি গরম বস্তু থেকে হাত দূরে সরিয়ে নেওয়ার মতো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা আমাদের ভুল আছে, এটা অ্যান্সার হয়ে যাবে 8-এর সি অ্যান্সার। ঠিক আছে। ডিতে আছে গুরু মস্তিষ্ক হলো মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ এবং এটি চিন্তা ভাবনা এবং অনৈচ্ছিক ক্রিয়াগুলির জন্য দায়ী। নেক্সট 9 নম্বর, একটি সরল রেখা বরাবর গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রের অধীনস্থ অঞ্চলটির ক্ষেত্রফল নিম্নোক্ত কোনটিকে উপস্থাপন করে? তো সরল রেখা বরাবর গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রের অধীনস্থ অঞ্চলটির ক্ষেত্রফল কোনটি উপস্থাপন করে? ক্ষেত্রফল উপস্থাপন করে বস্তুটির মোট সরণ। নেক্সট 10 নম্বর, নিউক্লিয়াসের ভিতরের ঘন কাঠামো যা রাইবোজোম তৈরি করে তাকে কি বলা হয়? ঘন কাঠামো যা রাইবোজোম তৈরি করে তাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস। নেক্সট আমাদের 11 নম্বর, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তো অপশন এ, এগুলি একই সময়ে দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, এটাই সত্য। নেক্সট 12 নম্বর, নিচের কোন অ্যাসিড ক্ষারক নির্দেশকটি অম্লীয় মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারকীয় মাধ্যমে গোলাপি? অপশন ডি, ফেনোলফথ্যালিন। নেক্সট 13 নম্বর, নিচের কোন যৌগটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? অপশন ডি, প্রোপেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট 14 নম্বর, প্রদত্ত কোন অবস্থা তরল পদার্থের বাষ্পায়নের হার বৃদ্ধি করবে? তরল পদার্থের বাষ্পায়নের হার বৃদ্ধি করবে বায়ু প্রবাহের গতি বৃদ্ধি। নেক্সট 15 নম্বর, কোন বস্তুর ভর সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? অপশন এ, বস্তুটি যেখানেই থাকুক না কেন বস্তুর ভর একই থাকে। নেক্সট 16 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ড্যাশ হলো দ্বিগুণ আধানযুক্ত হিলিয়াম আয়ন। তো উত্তর কি হবে? অপশন এ, আলফা কণা, দ্বিগুণ আধানযুক্ত হিলিয়াম আয়ন। নেক্সট 17 নম্বর, আলোর বিচ্ছুরণের ঘটনাটি প্রথম কে ব্যাখ্যা করেছিলেন? প্রথম ব্যাখ্যা করেছিলেন আইজ্যাক নিউটন। নেক্সট 18 নম্বর, নিম্নোক্ত কোনটি প্রাণী দেহের আবরণ বা রক্ষামূলক কলা? আবরণ বা রক্ষামূলক কলা হলো অপশন বি, আবরণী কলা। নেক্সট এবারে 19 নম্বর, দেখো 19 নম্বর প্রশ্নে কি আছে বলেছে যে একটা চিত্র দিয়েছে আর বলেছে প্রদত্ত চিত্রে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের সঙ্গে সংযুক্ত এ কাঠামোটির প্রাথমিক কাজ কি? এ কাঠামো, ঠিক আছে, দেখো এটা হলো পর্দা বা ঝিল্লি, এটা প্রবাহী বা ফ্লুইড। তো এ কাঠামোটির প্রাথমিক কাজ কি? কি কাজ হয়ে যাবে এর প্রাথমিক কাজ? বলো। অ্যান্সার হয়ে যাবে যে এগুলো কি, এতে কি আছে? রাইবোজোম রয়েছে, এর কাজ হলো প্রোটিন উৎপাদন করা। ঠিক আছে, প্রোটিন উৎপাদন করা। নেক্সট 20 নম্বর, নিম্নোক্ত কোন গর্ভ নিরোধক পদ্ধতি ব্যবহারের ফলে হরমোনের ভারসাম্যহীনতা এবং স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হতে পারে? তো উত্তর হয়ে যাবে অপশন বি, গর্ভনিরোধক বড়ি ব্যবহারের ফলে। নেক্সট 21 নম্বরে নিউমেরিক্যালস রয়েছে। 22 নম্বর, সাধারণভাবে একজন মানুষের চোখের উপযোজন ক্ষমতা সর্বাধিক হলে সিলিয়ারি পেশি সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? অপশন ডি, সম্পূর্ণভাবে সংকুচিত হয়। সিলিয়ারি পেশি উপযোজন ক্ষমতা সর্বাধিক হলে সিলিয়ারি পেশি সম্পূর্ণভাবে সংকুচিত হয়। নেক্সট দেখো 23 নম্বর, বলেছে একটি ব্যাটারির চিহ্ন কিরূপ? একটি ব্যাটারির চিহ্ন কিরূপ? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, একসঙ্গে যুক্ত বেশ কয়েকটি তড়িৎ কোষ। ঠিক আছে, একটি ব্যাটারির চিহ্ন। নেক্সট 24 নম্বর, ভর সংখ্যার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ভুল? ভর সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি ভুল? অপশন ডি, প্রোটিয়াম এবং ডিউটেরিয়ামের ভর সংখ্যা সমান হয়, এটা ভুল।
দেখো আইসোবারগুলির ভর সংখ্যা অভিন্ন হয়, এটা ঠিক আছে। ভর সংখ্যা হলো নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমষ্টির সমান, এটাও ঠিক আছে। নিউক্লিয়নের সংখ্যা হলো ভর সংখ্যার সমান, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? অপশন ডি। নেক্সট 25 নম্বর কি আছে বলেছে, একটি স্বতন্ত্র প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান প্রায় ড্যাশ হতে হবে। ন্যূনতম সময়ের ব্যবধান কত হতে হবে? অপশন সি 0.1 সেকেন্ড হতে হবে। নেক্সট এবারে শুরু হচ্ছে 17/12/2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। ওকে, 1 নম্বর, এককের আন্তর্জাতিক পদ্ধতি অর্থাৎ এসআই অনুসারে নিচের কোন বিকল্পটি একটি একক নয়? কোনটা একটি একক নয়? মিটার একক, কিলোগ্রাম একক, সেকেন্ড একক, জুল একটি একক নয়। এককের আন্তর্জাতিক পদ্ধতি মানে এসআই পদ্ধতি অনুসারে। নেক্সট দেখো 2 নম্বর, আয়ন কি? আয়ন হলো অপশন বি ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত একটি পরমাণু বা পরমাণুর গোষ্ঠী। নেক্সট 3 নম্বর, নিচের কোন নরম ধাতুটির ঘনত্ব কম হয়? কোন নরম ধাতুটির ঘনত্ব কম হয়? তো কি কি আছে? অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, তামা, ম্যাগনেসিয়াম। কি অ্যান্সার হয়ে যাবে? অপশন বি পটাশিয়াম। নেক্সট 4 নম্বরে নিউমেরিক্যালস রয়েছে। 5 নম্বর এবারে বলেছে নিচের কোন পদার্থটির বা গুলির কণাসমূহের পদার্থগুলির কণাসমূহের মধ্যে ফাঁকা স্থান বেশি থাকে, অর্থাৎ কণাগুলি ঘন সন্নিবিষ্ট হয় না? লবণ, চিনি, লোহা। তো এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? লবণ, লোহা, চিনি। লবণ, লোহা, চিনি কোনটা অ্যান্সার হবে? তো বলেছে মধ্যে ফাঁকা স্থান বেশি থাকে। তো বেশি থাকে কার কার মধ্যে? লবণের মধ্যেও থাকে আর চিনির মধ্যেও থাকে। অপশন সি কারেক্ট অ্যান্সার, চিনি ও লবণ উভয়ই ঠিক আছে। লোহার মধ্যে বেশি ফাঁকা স্থান থাকে না। নেক্সট 6 নম্বর, কয়লা ও পেট্রোলিয়াম সংরক্ষণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক? উত্তর হলো অপশন বি, তাদের গঠনে লক্ষ লক্ষ বছর সময় লাগে। নেক্সট 7 নম্বর, একটি আলোকরশ্মি একটি আয়তাকার কাচের ফলকের মধ্য দিয়ে গেলে নির্গত রশ্মিটি ড্যাশ। নির্গত রশ্মিটি অপশন ডি আপতিত রশ্মির সমান্তরাল হয় কিন্তু পাশের দিকে কিছুটা সরে যায়। নেক্সট 8 নম্বর, প্রাণীদের যৌন মিলন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নিচের কোনটি অপরিহার্য? তো যৌন মিলন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোনটি অপরিহার্য? অপশন বি দৈহিক পরিপূর্ণতা। নেক্সট 9 নম্বর, নিচের কোন বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? এখানে একটা বেশি পড়ে গেছে। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ কোনটা হয়ে যাবে? অপশন সি AgNO3 এর সাথে NaCl বিক্রিয়া করে AgCl প্লাস NaNO3 উৎপন্ন হচ্ছে, এটা হলো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট 10 নম্বর, উদ্ভিদের বীজ গঠনে পরাগযোগ কিভাবে কাজ করে? বীজ গঠনে অপশন বি পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগ স্থানান্তর করার মাধ্যমে নিষেককে সক্ষম করে। নেক্সট 11 নম্বর, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রাথমিক উপাদান কি? কোষ প্রাচীরের প্রাথমিক উপাদান অপশন ডি সেলুলোজ। নেক্সট 12 নম্বর, যদি কোনো বস্তুর বেগকে দ্বিগুণ করা হয় তবে তার গতিশক্তি ড্যাশ হয়ে যায়। বেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 13 নম্বর, ভাজক কলার কোষ সম্পর্কে নিচের কোনটি সত্য? ভাজক কলার কোষ সম্পর্কে কোনটা সত্য? তো অপশন ডি হয়ে যাবে, এরা হলো সক্রিয় কোষ যাদের ঘন সাইটোপ্লাজম, পাতলা কোষ প্রাচীর, সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে কিন্তু কোনো কোষ গহ্বর নেই। নেক্সট 14 নম্বরে নিউমেরিক্যালস আছে। এবারে 15তেও নিউমেরিক্যালস। 16 নম্বর বলেছে নিম্নোক্ত কোন ধাতুটি ঠান্ডা জলের সঙ্গে সবচেয়ে তীব্রভাবে বিক্রিয়া করে? ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে কোনটা? সোডিয়াম ধাতুটি। নেক্সট 17 নম্বর, চর্বি এবং তেল জারিত হলে কিরকম গন্ধ ও স্বাদ তৈরি হয়? চর্বি ও তেল যদি জারিত হয় তাহলে বাসি গন্ধ বা খারাপ স্বাদ তৈরি হয়। ঠিক আছে। নেক্সট দেখো
18 নম্বর, সরেখ পেশি অর্থাৎ স্ট্রিয়াটেড মাসেল সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? তো সরেখ পেশি সম্পর্কে কোনটা ভুল? এতে আছে বেশিরভাগই অস্থির সঙ্গে সংযুক্ত থাকে এবং দেহের নড়াচড়ায় সাহায্য করে। হ্যাঁ, সরেখ পেশি নড়াচড়ায় সাহায্য করে, অস্থির সঙ্গে যুক্ত থাকে। বিতে আছে এগুলিকে ঐচ্ছিক পেশিও বলা হয়, সরেখ পেশিকে ঐচ্ছিক পেশিও বলা হয়। সিতে আছে যে প্রতিটি সরেখ পেশি তন্তুতে একটি একক নিউক্লিয়াস থাকে। না, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ডিতে আছে এগুলি প্রত্যঙ্গগুলিতে উপস্থিত থাকে, এটাও ঠিক আছে। নেক্সট 19 নম্বর, বর্তনী চিত্রে একটি আঁকাবাঁকা জিগজ্যাগ রেখা দ্বারা কোন উপাদানটিকে উপস্থাপন করা হয়? জিগজ্যাগ রেখা দ্বারা রোধক উপস্থাপন করা হয়। নেক্সট দেখো 20 নম্বর, স্নেলের প্রতিসরণ সূত্র অনুযায়ী প্রদত্ত মাধ্যম জোড়ার জন্য আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কিরূপ? উত্তর হলো অপশন ডি, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে। নেক্সট এবারে 21 নম্বর, যৌন সংসর্গের সময় নির্দিষ্ট কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অর্থাৎ এসটিআই এর সংক্রমণ কিভাবে রোধ করা যেতে পারে? তো কিভাবে রোধ করা যেতে পারে? অপশন ডি, যৌন মিলনের সময় কন্ডোমের মতো সুরক্ষা ব্যবহার করার মাধ্যমে। নেক্সট 22 নম্বর, যদি কোনো পৃষ্ঠের উপর ক্রিয়াশীল ঘাত ধ্রুবক হয় তাহলে সংশ্লিষ্ট তলের ক্ষেত্রফল পরিবর্তনের সঙ্গে চাপ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়। নেক্সট 23 নম্বর বলেছে যে অনুরণন বা রিভারবারেশন কি? তো উত্তর কি? অনুরণন কি? অনুরণন হলো অপশন এ, শব্দ তরঙ্গগুলির একাধিক প্রতিফলনের কারণে শব্দের দীর্ঘস্থায়িত্ব। নেক্সট 24 নম্বর, সর্বোত্তম বিকাশ এবং সুস্বাস্থ্যের জন্য হাঁস মুরগির খাবারে নিচের কোন ভিটামিনটি উচ্চমাত্রায় বজায় রাখা হয়? অপশন বি, ভিটামিন এ, ডি এবং ই উচ্চমাত্রায় বজায় রাখা হয়। নেক্সট 25 নম্বর, নিচে দেওয়া দুটি বাক্যের মধ্যে একটিকে বিবৃতি এবং অপরটিকে তার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে যথাযথ সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন। বিবৃতি অর্থাৎ এতে বলেছে যে আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে লোহার উপর লালচে বাদামি বর্ণের পদার্থের আস্তরণ পড়ে। তো এটা তো সত্যই আছে, কারণ অর্থাৎ আরে কি বলেছে? বলেছে যে আর্দ্রতা এবং অক্সিজেনের সঙ্গে লোহার বিক্রিয়া ঘটার কারণে মরিচা তৈরি হয়। তো এটাও সঠিক আছে, এবং এই মরিচাটাই লালচে বাদামি বর্ণের আস্তরণ, তাই না? তার মানে এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট এবারে শুরু হচ্ছে 17-12-2025 শিফট 3 প্রশ্নোত্তর। 1 নম্বর, কার্বন ড্যাশ এর জন্য বহু সংখ্যক যৌগ তৈরিতে সক্ষম? তো কার্বন অপশন সি, ক্যাটিনেশন এবং চতুর্যোজ্যতার জন্য বহু সংখ্যক যৌগ তৈরিতে সক্ষম। নেক্সট 2 নম্বর, বালিকা এ এবং বালিকা বি একটি দড়ি বেয়ে উপরে উঠতে যথাক্রমে 20 সেকেন্ড এবং 50 সেকেন্ড সময় নেয় এবং উভয়েই 3200 জুল কার্য সম্পাদন করে। নিচের কোন ভৌত ধারণা দ্বারা তাদের কর্মক্ষমতার পার্থক্য নির্ধারণ করা যায়? তো ক্ষমতা দ্বারাই কর্মক্ষমতার পার্থক্য নির্ধারণ করা যায়। নেক্সট দেখো 3 নম্বর, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল অপ্রতিমিত বলের অর্থাৎ আনব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে উৎপন্ন ত্বরণ অর্থাৎ এ ড্যাশ এর অভিমুখে হয়? অপশন বি, বস্তুটির উপর ক্রিয়াশীল মোট বল অর্থাৎ লব্ধি বলের অভিমুখে হয়। নেক্সট 4 নম্বর, নিউমেরিক্যালস রয়েছে, হিসাব করে বের করতে হবে। এবারে 5 নম্বর, পোলট্রি পাখিতে খর্বাকার বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্রী ব্রয়লার তৈরির সুবিধা কি? অপশন বি, যাতে তাদের খাদ্য গ্রহণের পরিমাণ কমানো যায় এবং মাংসের উৎপাদন বাড়ানো যায়। নেক্সট 6 নম্বর বলেছে যে কোন বিক্রিয়ার মাধ্যমে এস্টার উৎপন্ন হয়? অপশন সি, অম্লীয় মাধ্যমে অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। নেক্সট দেখো 7 নম্বর, বলা হয়েছে হাইড্রার কুড়ি ড্যাশ, হাইড্রার কুড়ি একটি বহিস্থ বিকাশ হিসাবে বৃদ্ধি পায়।
নেক্সট 8 নম্বর, একজন ব্যক্তি এইচআইভি আক্রান্ত হওয়া সত্ত্বেও তার সঙ্গী সুস্থ থাকে, তার ব্যক্তিত্বের কোন আচরণ এটিকে ব্যাখ্যা করতে পারে? উত্তর হলো অপশন বি, নিরাপদ যৌন অভ্যাস। নেক্সট 9 নম্বর, উদ্ভিদের অতিমাত্রিক পরিপোষকের প্রয়োজনীয়তা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? অপশন ডি, উদ্ভিদের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রচুর পরিমাণে অতিমাত্রিক পরিপোষকের প্রয়োজন হয়। নেক্সট 10 নম্বর, রক্তকে যোগকলা বলা হয় কেন? কারণ এটি শরীরের বিভিন্ন অংশে সংযোগ সাধন করে এবং শরীর জুড়ে বিভিন্ন উপাদানসমূহ পরিবহন করে। নেক্সট 11 নম্বর, ভাজক কলা সম্পর্কে নিচের কোনটি ভুল? এতে আছে কোষ গহ্বরের অভাব, তো এটা তো ঠিকই আছে, কোষ গহ্বর থাকে না। বিতে আছে কোষগুলি সক্রিয়ভাবে বিভাজিত হয়, এটাও ঠিক আছে। পাতলা প্রাচীরযুক্ত, এটাও ঠিক আছে। অ্যান্সার অপশন ডি, কোষ গহ্বরের উপস্থিতি, এটা ভুল। নেক্সট 12 নম্বর, নিউমেরিক্যালস। 13 নম্বর, উদ্ভিদের যৌনজনন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? বিবৃতি এতে আছে নিষেকের পর ডিম্বকের ভিতরে একটি ভ্রূণ গঠন করার জন্য জাইগোটটি কয়েকবার বিভক্ত হয়, তো এটা এখানে ঠিকই বলা হয়েছে। বিবৃতি বিতে আছে ডিম্বকটি একটি শক্ত আবরণ গঠন করে এবং ধীরে ধীরে বীজে রূপান্তরিত হয়, এটাও ঠিক আছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, এ এবং বি উভয় বিবৃতি সঠিক। নেক্সট 14 নম্বর, রোধাঙ্ক সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? অপশন ডি, এটি কেবল উপাদানটির প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভর করে। নেক্সট 15 নম্বর, বলেছে নিচের কোনটি অ্যালকাইন গ্রুপের অন্তর্গত? তো অ্যালকাইন গ্রুপের অন্তর্গত C3H4। নেক্সট 16 নম্বর, কোন গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট তৈরি করে? তো উত্তর কি হয়ে যাবে? অপশন ডি, কার্বন ডাই অক্সাইড গ্যাস। নেক্সট 17 নম্বর, কোন ধরনের গোলাকার দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি বাইরের দিকে বাঁকানো হয় এবং বক্রতা কেন্দ্র সি দর্পণের পিছনে অবস্থিত হয়? উত্তর হলো অপশন ডি, উত্তল দর্পণ। নেক্সট 18 নম্বর, সোডিয়াম কার্বনেট যৌগের রাসায়নিক সংকেতটি ড্যাশ দ্বারা নির্দেশ করা হয়েছে? অপশন ডি, Na2CO3। নেক্সট 19 নম্বর, যানবাহনের পেছনের দৃশ্য দেখার দর্পণ হিসেবে সাধারণত উত্তল দর্পণ ব্যবহৃত হওয়ার কারণ কি? তো উত্তল দর্পণ কেন ব্যবহৃত হয়? তার কারণ হলো অপশন সি, উত্তল দর্পণ পেছনের দৃষ্টিক্ষেত্রকে অনেকটা বিস্তৃত করে। নেক্সট বলেছে 20 নম্বর, কিছু সময়ের জন্য সূর্যের আলোতে রাখা হলে সিলভার ক্লোরাইডের রং পরিবর্তিত হয় কেন? তার কারণ হলো অপশন বি, সূর্যালোক দ্বারা সিলভার ক্লোরাইডের আলোক রাসায়নিক বিয়োজনের কারণে। নেক্সট 21 নম্বর, পিতল একটি ড্যাশের উদাহরণ? পিতল একটি অপশন এ সমসত্ব মিশ্রণের উদাহরণ। নেক্সট 22 নম্বর, নিচের কোন বিকল্পটি যৌগের অণু নয়? অপশন বি, O3, ওজোন যৌগের অণু নয়। ঠিক আছে, বাকিগুলি CH4, HCl, NH3 এগুলো যৌগের অণু। নেক্সট 23-24 নিউমেরিক্যালস রয়েছে। 25 নম্বর, সরল স্থায়ী কলা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? অপশন বি, স্ক্লেরেনকাইমা হলো সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা, এটা ভুল। দেখো, সরল স্থায়ী কলাতে খাদ্যের সংরক্ষণ ঘটে, এটা ঠিক আছে। এটি এপিডার্মিসের কয়েকটি স্তর নিচে দেখতে পাওয়া যায়, এটাও ঠিক আছে। আর সরল স্থায়ী কলা সাধারণত জীবন্ত কোষ দ্বারা গঠিত হয়, এটাও ঠিক আছে। ওকে, তো অ্যান্সার হলো অপশন বি, এটা ভুল। নেক্সট, তো আমাদের এই যে এই পার্টেরও 300 কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এই টোটাল 101টা শিফটের প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ নিতে চাও, তারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ডেমো পেয়ে যাবে, সেখান থেকে ডেমো পিডিএফ দেখে নাও এবং তারপরে পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো পিডিএফ কেনার জন্য, অথবা র একাডেমি লার্নিং পয়েন্ট ডাউনলোড করো, সেখানে ইবুক সেকশানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে বাই করতে পারবে। ওকে,
তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটিতে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।